দেখো এইখানে আমি আগে এই প্রবলেমটা করিয়ে নিই, তারপরে তোমাদের নেক্সট প্রবলেমে যাব। আমি কনসেপ্টটা বলে দিচ্ছি এই প্রবলেমে, মন দিয়ে শোনো। সেটা হচ্ছে আমাকে কি বলেছে, কত সময়ে এই ট্রেনটা এই পুরো প্ল্যাটফর্মটাকে কভার করবে। তাহলে বলতো এইটা যদি প্ল্যাটফর্মটা হয়, ট্রেনটা কভার করা মানে এই টিপটা এই পয়েন্টটাকে কভার করা, না এই টিপটা এই পয়েন্টটাকে কভার করা, বি পয়েন্টটাকে কভার করা। মানে ধরলাম আমি এই ট্রেনের একটা লেজ আছে, এরকম টাও একটা লেজ আছে। হ্যালো, এবার বলতো এই লেজটা কভার করা না হেডটা কভার করা। হ্যালো, লেজটা কভার করা। যদি লেজটা কভার করে তাহলে ভেবে দেখো এই 500 মিটার, দেখো এই 500 মিটার এইটা কভার করা মানে, সরি কি এইটা কভার করা না, কি তাই না? তাহলে বলতো ট্রেনটা কতটা ডিস্টেন্স মুভ করেছে? ট্রেনটা টোটাল 500 প্লাস 100 এত ডিস্টেন্স মুভ করেছে, ভেবে বলো। বলো, ট্রেনটা 500 প্লাস 100 এতটা ডিস্টেন্স মুভ করেছে। হ্যাঁ। গুড। এবার বলো, এবার আমরা যদি s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার এই ফর্মুলাটা লাগাই, তাহলে ট্রেনটা কতটা মুভ করেছে? সরি 600। ইনিশিয়াল ভেলোসিটি কত দেওয়া আছে? কত? 10 ইন্টু 2 প্লাস হাফ। অ্যাক্সেলারেশন কত? 2 ইন্টু টি স্কোয়ার। হ্যালো, তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে বলো তো এখান থেকে টি স্কোয়ার প্লাস 10t মাইনাস 600 ইকুয়াল টু 0 হবে। হ্যাঁ। এবার বলো তো এখান থেকে টি এর কটা ভ্যালু বেরোবে? আরে এটা তো টি এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। -20 কত 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 কত? 30, বাট -20 তো দেওয়া যাবে না কারণ টাইমটা নেগেটিভ হবে না, তো 30। এই থেকে সরি 20। দেখো এইটা কি এইটা বেরোচ্ছে, দেখো ভালো করে। হ্যালো, আরে বাবা এইটা যদি শ্রীধরাচার্য লাগাও, দেখো -20 আর 30 বেরোবে। বেরোচ্ছে? আমি জানি না তোমরা কতজন ট্রাই করেছো প্রবলেমটা। স্যার -30 আর +20 বেরোচ্ছে। -30 তাই বেরোচ্ছে। বলো -30 -30 and +20। হ্যাঁ +20। -30 আর +20 বেরোচ্ছে। হ্যাঁ। হ্যাঁ স্যার। এটা বেরোচ্ছে, আমি 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 জানি না, তোমরা তোমরা জানবে। হ্যাঁ। ওকে ওকে ওকে, কোনো অসুবিধা নেই। তার মানে এইটা বেরোচ্ছে, তাই তো? তাহলে এইটা ডিসকার্ড করব, তাই না? আরে বেসিক্যালি এইটাকে আমি এইভাবে লিখতে পারি, বলো, তাই না? দেখো তাহলে কত টাইম লাগবে? 20 সেকেন্ড লাগবে। মাইনাসটাকে আমরা ডিসকার্ড করব। বলো, আমরা কি সবাই বুঝতে পারছি? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্পন্দন বোঝা গেছে? হ্যাঁ স্যার। কোয়েনা বোঝা গেছে? হ্যাঁ স্যার। নন্দিনী স্নেহা বোঝা গেছে? হ্যাঁ স্যার। গুড, ভেরি গুড। আচ্ছা, এবার এইটা দেখো, এই প্রবলেমটা। আচ্ছা, এই প্রবলেমটা কিন্তু আমি আর করাবো না। এই প্রবলেমটা জাস্ট আগের প্রবলেমটারই রেপ্লিকেশন না? t ইকুয়াল টু 5 সেকেন্ডে অ্যাভারেজ ভেলোসিটি। কি বললাম? t ইকুয়াল টু 5 সেকেন্ডে অ্যাভারেজ ভেলোসিটি। তোমরা কে কে করেছো একটু করো, কে কে করেছো একটু হাত তোলো দেখি। গুড। সৃজা, পরিণীতা, স্নেহা, অদ্রিজা, ওকে। সীমন্তিনী, শ্রেয়াঙ্কা, নন্দিনী, কোয়েনা, তোমরা কিন্তু প্রবলেমটা করোনি। তোমরা কিন্তু প্রবলেমটা করোনি। ওকে,
তোমরা কিন্তু প্রবলেমটা করোনি। আচ্ছা, এবার দেখো তোমরা যখন করোনি তাহলে কিন্তু এইটা ইয়ে করার চাপ, বুঝতে পারছো? তোমরা যখন করোনি তখন কিন্তু এইটা মানে হোমওয়ার্কটা যদি না করো তাহলে তো ডিফিকাল্ট ডিয়ার। হোমওয়ার্কটা যদি আমরা না করি, হ্যাঁ যারা পারবে ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু যারা পারবে না, কনফিডেন্স পাচ্ছ না, তাদের জন্য কিন্তু এটা ঠিক হয়নি। আচ্ছা, এটা তোমাদের করা উচিত ছিল। আচ্ছা, এবারে দেখো, মন দিয়ে দেখো। মন দিয়ে দেখো, বলতো ডিএক্স বাই ডিটি কি হবে? 2t মাইনাস 6, এইটা ভেলোসিটি। এবার বলতো ভেলোসিটি যদি 0 হয় তাহলে টি এর ভ্যালু কত হবে? 3 হবে। হ্যালো, বলো, টি এর ভ্যালু 3 হবে। হ্যাঁ তার মানে টি এর ভ্যালু 3 হবে মানে কি? পার্টিকেলটা কখন স্টপ হয়েছে? 3 সেকেন্ড বাদে। কি পার্টিকেলটা কখন স্টপ হয়েছে? 3 সেকেন্ড বাদে, ঠিক? হ্যাঁ। আচ্ছা, তার মানে ভেবে দেখো, আমি যদি এই এক্সপ্রেশনে টি এর ভ্যালু 3 বসাই, কত আসছে বলো তো? 3 স্কোয়ার মাইনাস 6 ইন্টু 3, কত আসছে? -9 আসছে। হ্যাঁ। তার মানে এইটা যদি 0 0 হয় তাহলে বলো তো টি ইকুয়াল টু 0 তে পার্টিকেলটা এখানে ফার্স্ট, বলো তো টি ইকুয়াল টু 3 তে পার্টিকেলটা কোথায়? -9 এ না? আচ্ছা, এবার বলো তো টি ইকুয়াল টু 5 এ কি হবে? 5 স্কোয়ার মাইনাস 6 ইন্টু 5, -5, দেখো তো হবে হ্যাঁ। কিনা? তার মানে কি এইটা যদি -5 হয় তার মানে পার্টিকেলটা কি করেছে বেসিক্যালি? ও ব্যাটা এইরকম গিয়ে এইরকম মুভ করেছে না, কি তাই না? কি বুঝতে পারছি? এটা টি ইকুয়াল টু 3 সেকেন্ড, এটা টি ইকুয়াল টু 5 সেকেন্ড। এই তোমরা বুঝতে পারছো? এবার দেখো এই বুঝতে পারছো? হ্যাঁ স্যার এবার বলো তো টোটাল ডিসটেন্স কতটা কভার করেছে? এই যে এইটা, যেটা আমি তোমার ইয়ে দিয়ে দেখাচ্ছি, কি বলে, যেটা আমি তোমার এই ইয়েলো দিয়ে দেখালাম, কি যেটা আমি ইয়েলো দিয়ে দেখালাম, কি দেখালাম বলো? সেটা হচ্ছে টোটাল ডিসটেন্স কভার করেছে। এবার এইখান থেকে এইটুকু হচ্ছে 9 আর এইটুকু 4 না? তার মানে স্পিড কি হবে? 9 প্লাস 4/5, বলো কত হচ্ছে? 13/5। এবার স্পিডের কোনো ডিরেকশন কিছু হবে? স্পিডের কোনো ডিরেকশন কিছু হবে না? স্পিডের কেন ডিরেকশন হবে রিয়া? কি তাই না? স্পিডের কেন ডিরেকশন হবে? ঠিক। আচ্ছা, এইবার বলো তো ডিসপ্লেসমেন্ট কি হবে? ডিসপ্লেসমেন্ট, এইটা যদি 5 আই ক্যাপ হয়, এইটার কোঅর্ডিনেট 5 আই ক্যাপ মাইনাস, তাহলে ডিসপ্লেসমেন্ট হবে -5 আই ক্যাপ প্লাস, সরি, এটা হচ্ছে ফাইনাল পজিশন ভেক্টর মাইনাস ইনিশিয়াল পজিশন ভেক্টর 0, তার মানে এটা হবে কি -5 আই ক্যাপ। দেখো তো, এবার বলো তো ডিসপ্লেসমেন্ট বাই টাইম কি হয় বলো? তাহলে অ্যাভারেজ ভেলোসিটি মাইনাস আই ক্যাপ। কি তোমরা বুঝতে পারছো? হ্যালো, কোনো ডাউট আছে? বলো বলো বলো, কোনো ডাউট আছে? বলো, কোনো ডাউট আছে? আচ্ছা, এই অবধি কি তোমাদের সবার ক্লিয়ার? যদি ডাউট থাকে জিজ্ঞাসা করো। আচ্ছা, এবারে যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে, দেখো আমরা আগের দিন এই যে এই সব ক্যালকুলেশন কার জন্য করেছিলাম মনে পড়ছে? সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন কনস্ট্যান্টের জন্য করেছিলাম না? বলো, এবার বলো তো অ্যাক্সেলারেশন যদি কনস্ট্যান্ট না হয়, অ্যাক্সেলারেশন যদি কনস্ট্যান্ট না হয়, হ্যালো, অ্যাক্সেলারেশন যদি কনস্ট্যান্ট না হয় তাহলে তোমরা বলতে পারবে আমাদের কোন ফর্মুলাটা লাগবে? অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট না মানে কি? অ্যাক্সেলারেশন কি ভেরিয়েবল? কি অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট না মানে অ্যাক্সেলারেশন ভেরিয়েবল। অ্যাক্সেলারেশন যদি ভেরিয়েবল
হয়, দেখো অ্যাক্সেলারেশন যদি ভেরিয়েবল হয় তাহলে আমাদের কি কনসিডার করতে হবে মনে আছে? বলেছিলাম ক্যালকুলাস। বলো, ক্যালকুলাস কনসিডার করতে হবে, ঠিক? আচ্ছা আচ্ছা, কেউ একটু গ্রুপে, আমি তখন ক্লাস করাচ্ছি, গ্রুপে এসটিআর আইডিটা শেয়ার করে দাও তো, কেউ যদি পারো। হাজার হাজার ফোন আসছে। তাহলে এবার আমরা যেটা নিয়ে ডিসকাস করব, দেখো এবার আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ভেরিয়েবল অ্যাক্সেলারেশন। হেডিং দাও ভেরিয়েবল অ্যাক্সেলারেশন। তার মানে বুঝতেই পারছো আজকে যতক্ষণ আমরা ভেরিয়েবল অ্যাক্সেলারেশন করব ততক্ষণ কি সব দেখো, যতক্ষণ ভেরিয়েবল অ্যাক্সেলারেশন করব, হ্যালো, ততক্ষণ কি পুরো ক্যালকুলাস লাগবে? লাগবে। এবার দেখো, মন দিয়ে শুনবে, বুঝতে পারবে। এভরিবডি প্লিজ পে অ্যাটেনশন, আজকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। দেখো ভেরিয়েবল অ্যাক্সেলারেশন, আমি কি বলেছি? ভেরিয়েবল অ্যাক্সেলারেশনে ক্যালকুলাস লাগবে, ঠিক। কেন বলো তো ক্যালকুলাস দিয়েই আমাদের ভেরিয়েবল অ্যাক্সেলারেশন করতে হবে? হঠাৎ ক্যালকুলাস দিয়েই আমরা কেন ভেরিয়েবল অ্যাক্সেলারেশন করব? কি বললাম? হঠাৎ ভেরিয়েবল মানে ক্যালকুলাস দিয়ে কেন করতে হবে? মন দিয়ে শোনো। বলতো ক্যালকুলাস মানে সেই যে ডিএক্স যে স্মল ডিস্টেন্সটা নিই, সেটা কি খুব বড় না ছোট? ছোট। যদি সেটা ছোট হয় তাহলে তোমরা একটা জিনিস বুঝতে পারছো, এই ছোট জায়গাতে, কি বললাম? এই ছোট জায়গাতে, এই যে এই ছোট জায়গাতে ডিএক্স যে ছোট, এই ছোট জায়গাতে কোনো একটা অ্যাক্সেলারেশন বা ভেলোসিটি, ইনস্ট্যান্টেনিয়াস, তাহলে যে অ্যাক্সেলারেশনটা সেটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? খুব ছোট জায়গায় কনস্ট্যান্ট, তাই না? যত ছোট জায়গা হবে তত অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট, সেই জন্যই আমরা ক্যালকুলাস ইউজ করব। বুঝতে পারছি? এবার দেখো ডেফিনেশন কি এক একটা করে তোমরা সব জানো, একবার রিক্যাপচুলেট করে দিচ্ছি। ভি মানে কি? dx বাই ডিটি। এ মানে কি? ডিভি বাই ডিটি বা d2, না, ডি অফ ডিটি dx বাই ডিটি, না? দেখো তার মানে এটা কি? d2x বাই ডিটি স্কয়ার, কি তাই না? রাইট? ওকে, আচ্ছা আচ্ছা, দাঁড়াও। ভেরি ইম্পর্টেন্ট আজকের ক্লাস। ভেরি ইম্পর্টেন্ট আজকের ক্লাস। দেখো সেটা হচ্ছে এবার এইখানে, এইখানে ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট, অ্যাক্সেলারেশন, এই তিনটে কাইনেমেটিক প্যারামিটার না? দেখো কি কি বললাম? ভেলোসিটি, সরি, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন। বলো তো সর্বঘটে কঠালিকটে কি টি রয়েছে? টি, এই যে টি, বলো কি টি রয়েছে না ভাই? হ্যাঁ। আনসার করো, আনসার করো। রাইট, যদি টি থাকে তাহলে ভেবে দেখো, এইটা বলো, এইটা বলো, এই সবই এক্স ভি এ টি, এই চারটের কম্বিনেশন না? দেখো এইখানে কি আছে? ভি এক্স টি, এখানে কি আছে? এ এক্স টি, তাই না? বুঝতে পারছো? তাই না? এবার দেখো তাহলে বলো তো আমি এইখান থেকে এইটা লিখতে পারি কিনা? এভরিবডি প্লিজ পে অ্যাটেনশন। dx ইকুয়াল টু vdt লিখতে পারি? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা যদি এটা লিখতে পারি, আমি যদি ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট করি, তাহলে বলো তো এইটাকে ইন্টিগ্রেট করলে কি হয়? dx কে ইন্টিগ্রেট করলে? শাবাশ। আচ্ছা বলো তো ডান দিকে কি ভেরিয়েবল, ভি না টি? টা ভেরিয়েবল।
টিটা ভেরিয়েবল, যদি টিটা ভেরিয়েবল হয় তাহলে আমরা যে লিমিট বসাই সেটা কার লিমিট বসাই? তার মানে আমি লিখবো টিআই টু টিএফ। হ্যাঁ। হলো, তাহলে আমি লিখতে পারি x ইকুয়াল টু ইন্টিগ্রেশন টিআই টু টিএফ ভিডিটি, কি তাই না? কি বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এইটাই চলে এসো এই ইকুয়েশন থেকে, এই ইকুয়েশন থেকে বলো তো সেম ভাবে কি আমি লিখতে পারি ডিভি ইকুয়াল টু এডিটি ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন টিআই টু টিএফ, বলো বলতে পারি? হ্যালো, হ্যাঁ। আচ্ছা এইখানে একটা আমার কথা আছে। অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমি ধরো এইটা করছি 0 থেকে x, এই এক্সটা কিন্তু ডিসপ্লেসমেন্ট নয়, এক্সটা হচ্ছে পজিশন ভেক্টর বা পজিশন, এই যে পজিশন বা পজিশন ভেক্টর। আমি যে ভেক্টর গুলোকে হাঁটিয়ে দিয়েছি 1D মোশনের জন্য, তাহলে এইটা বেসিক্যালি x মাইনাস 0 না? বা আমি এইটাকে যদি আরো ইয়ে করে বলি, এই লিমিটটা আমি এইরকম বলতে পারি না? সবাই শুনবে, বুঝতে চেষ্টা করবে, না বুঝলে আমাকে জিজ্ঞাসা করবে। xi টু xf মানে ইনিশিয়াল থেকে ফাইনাল, কি বলতে পারি না বলো? হ্যাঁ। হ্যাঁ। তাহলে বলো তো এইটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে xi দ্যাট xf মাইনাস xi হবে না? দেখো, তাই না? এই যে এইটাকে ইন্টিগ্রেট করলে, এইবার বলো এইটা কি, এই যে এইটা xi টা কি ফাইনাল? ফাইনাল হচ্ছে। ফাইনাল, হ্যালো ফাইনাল কি? হ্যালো, xf টা কি? xf টা ফাইনাল পজিশন। ভেরি গুড, ফাইনাল পজিশন, শাবাশ। বলো তো xi টা কি? ইনিশিয়াল পজিশন। তাহলে বলো তো ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশনটা কি হয়? ডিসপ্লেসমেন্ট। এইটাকে যদি আমি x বলি তাহলেই এটাই, রাইট? আচ্ছা, এবার এই কন্ডিশনে এসো, এই কন্ডিশনে টিআই থেকে টিএফ, রাইট? তখন ভিআই থেকে ভিএফ, ইনিশিয়াল ভেলোসিটি ফাইনাল ভেলোসিটি, তার মানে আমি লিখতে পারি ভিএফ মাইনাস ভিআই ইকুয়াল টু ইন্টিগ্রেশন টিআই টু টিএফ এডিটি। দেখো বলতে পারি? তাহলে বলো তো এইটা কি? চেঞ্জ ইন ভেলোসিটি না? কি তাই না? হ্যাঁ। শাবাশ। তাহলে দেখো আমার বেসিক্যালি এই ইকুয়েশনটাকে আমি পেলাম। এই ইকুয়েশনগুলো তোমাদের মুখস্থ করতে হবে না ডিয়া, এই ইকুয়েশনগুলো তোমাকে মুখস্থ করতে হবে না, কিন্তু আমাদের এই ইকুয়েশনগুলো কাজে লাগবে। তোমরা যখন আবার রিক্যাপচুলেট করবে তোমরা নিজেরাই এগুলো পারবে। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। শাবাশ। এবার বলো তো, এবার একটা ভালো, রোল আপ করবেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা এবার দেখো একটা ভালো ইম্পর্টেন্ট জিনিস করবো, সেটা হচ্ছে আমরা এ মানে কি জানি, ডিভি বাই ডিটি জানি, এটা ইম্পর্টেন্ট জিনিস জানি। হ্যাঁ। তাহলে বলো তো এইখানে লিখতে পারি ডিভি বাই ডিএক্স ডট ডিএক্স বাই ডিটি, হ্যাঁ। লিখতে পারি? দুদিক দিয়ে ডিএক্স দিয়ে গুণ করে দিয়েছি, তাই না? বলো তো ডিএক্স বাই ডিটি মানে কি? ভি। হ্যাঁ। তাহলে এখান থেকে আমি এইটা লিখতে পারি এ ইকুয়াল টু ভি ডিভি বাই ডিএক্স। এবার একটা কথা বলো, এই যে ডিএক্স বা ডিভি বা ডিভি নিচ্ছি, এই জিনিসটা অত্যন্ত ছোট না? খুব কম। কি কি বলো, এই জিনিসটা অত্যন্ত ছোট না? খুব কম। তাহলে ওইটুকু জায়গায় পুরো অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট রয়েছে না? আমি বুঝতে পারছি? মানে ধরো একটা পার্টিকেল এইভাবে গেছে, তাহলে বলো তো এইখানে ওর ভেলোসিটি ডিরেকশন এইটা না, এইখানে এর ভেলোসিটি ডিরেকশন এটা না, এখানে এর ভেলোসিটি ডিরেকশন এটা না, এখানে এর ভেলোসিটি ডিরেকশন এটা না, তাই না? এবার এবার বলো তো এবার বলো তো এই যে ভেলোসিটি ডিরেকশন গুলো, এই যে ভেলোসিটি ডিরেকশন গুলো, এইটার এখানে ডিরেকশন, এইটার এখানে ডিরেকশন, এইটার এখানে ডিরেকশন, এটার এখানে ডিরেকশন, প্রতিটা ভেলোসিটি ডিরেকশন সেম না ডিফারেন্ট? ডিফারেন্ট। যদি প্রতিটার ভেলোসিটি ডিরেকশন ডিফারেন্ট হয় তাহলে বলো তো প্রতিটা ভেলোসিটি সেম না ডিফারেন্ট? ডিফারেন্ট। তাহলে বলো তো ভেলোসিটি চেঞ্জ হয়েছে কি হয়নি? হয়েছে। তার মানে অ্যাক্সেলারেশন আছে কি নেই? আচ্ছা। তাহলে বলো তো অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? ভেরিয়েবল। ভেরিয়েবল।
এবার বলো আমি কি করলাম, এই পাথটাকেই না এইরকম ছোট্ট একটু, আবার ছোট্ট একটু, খুব ছোট, মানে এইটাকে যদি আমি জুম করে নিয়ে আসি, এত বড় পাথটাকে আমি ধরো এইটুকু জায়গা নিয়েছি, এইটুকু, বুঝতে পারলাম, এইটুকু। তাহলে বলো তো এইটুকু জায়গায় অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট না ভেরিয়েবল? ভেরি গুড। তারপরের টুকু জায়গায় অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? তার মানে পুরো জায়গাটায় অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট নয়, কিন্তু এই সামান্য ছোট সেই জায়গায় অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট। সেই কারণেই আমি কিন্তু কি ইউজ করছি, এই ক্যালকুলাস। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? বলো। আচ্ছা, এই ইকুয়েশন গুলো আমাদের আবার নেক্সট দিন লাগবে, যখন আমরা তোমার ওই গ্রাফ করব, ঠিক? আচ্ছা, এবার এই তিনটে ইকুয়েশন দিয়ে আমাদের এবারে বিভিন্ন রকম প্রবলেম করতে হবে। দেখো আমি কয়েকটা প্রবলেম তোমাদের করাচ্ছি, তোমরা সব বুঝতে পারবে, আমি এক একটা করে করাবো। দেখো মন দিয়ে শোনো। এবার বলো এখানে কটা কাইনেমেটিক প্যারামিটার? 3টে না 4টে? বলো। হ্যালো, তোমরা প্রম্পট করো আমার সাথে, নইলে আমার পক্ষে পড়ানো ডিফিকাল্ট। আচ্ছা শোনো, কাইনেমেটিক প্যারামিটার এক্স, ভি, ভেলোসিটি আর অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন। এবার এই সবগুলোর সাথে কি টি জুড়ে আছে? আছে তো? এবার দেখো হ্যাঁ। আমাদের মেইনলি এই তিনটে ইকুয়েশন, অ্যাক্সেলারেশনের সাথে টাইমের রিলেশন, ভেলোসিটির সাথে টাইমের রিলেশন, ডিস্টেন্সের সাথে টাইমের রিলেশন, ঠিক? এবার আমাদের এক্সামে কি হয়, এইগুলোকে পারমিউটেশন কম্বিনেশন করে ভি এর সাথে এক্স বার করতে দেয়, এর সাথে এক্স বার করতে দেয়, এর সাথে ভি বার করতে দেয়। আমি কি বলতে পারছি? মানে 4টে ভেরিয়েবল দিয়ে বিভিন্ন রকম কম্বিনেশন হতে পারে। কি বলো? 4টে ভেরিয়েবল দিয়ে বিভিন্ন রকম কম্বিনেশন হতে পারে। সেই কম্বিনেশন গুলোকে এদিক ওদিক করে আমাকে প্রবলেমটা দেয়, রাইট? তাহলে আমি একটা প্রবলেম তোমাদের স্টার্ট করি। দেখো ভেরিয়েবল মানে ভেরিয়েবল অ্যাক্সেলারেশনে আমাদের কিভাবে এগোতে হবে, দেখো প্রবলেমগুলো দেখো ভালো করে। আমাকে বলেছে ভি বলেছে 2x, রাইট? মন দিয়ে শোনো, ভি ইকুয়াল টু 2x। আবার এটাও বলেছে যে গিভেন যখন t ইকুয়াল টু 0 তখন x ইকুয়াল টু 2 মিটার, রাইট? তাহলে আমার a আর t এর রিলেশন বার করতে দিয়েছে। তোমরা কি বুঝতে পারলাম কি বললাম? হ্যালো, আচ্ছা এবার ওপরে চলে এসো। বলো তো এইটা কোন রিলেশনটা ওপরের মধ্যে? 1 2 3 4 5 6, কোন রিলেশনটা? বের করতে হবে। আরে ভাই এইটা কোন রিলেশন ইয়ার? এইটা ও, এটা 4 শাবাশ, এটা ফোর্থ রিলেশন। আর বার করতে কি দিয়েছে? বুঝতে পারলাম? মানে এই 6টা পারমিউটেশন কম্বিনেশন করেই বিভিন্ন রকম ভাবে তোমাকে জিনিসপত্র বার করতে দেবে। বুঝতে পারছি? হ্যালো, আচ্ছা এবার বলো তো এইটা মানে কি? t ইকুয়াল টু 0 তে x ইকুয়াল টু 2 মিটার, এটা মানে কি বলতে পারবে? ইনিশিয়াল পজিশন 2 মিটার। রাইট, t ইকুয়াল টু 0 তে x ইকুয়াল টু 2 মিটার, মানে ইনিশিয়াল পজিশন হচ্ছে 2 মিটার, একদম। তার মানে এটাই আমার x, তাই না? কি তাই না? এই যে এইখানে যেটা করেছিলাম এটাই আমার x, তাই না? এই যে গুড। এবার আমি প্রবলেমটা কি করে করছি দেখো, ইজি ইজি ইজি। বলো তো ভি মানে আমি লিখতে পারি dx বাই dt, 2x, ঠিক? এবার দেখো এইটাকে লিখতে পারি dx বাই 2x ইকুয়াল টু dt। বলো। এবার আমি ইন্টিগ্রেট করব। এবার যখন ইন্টিগ্রেট করব তখন দেখো t ইকুয়াল টু 0 তে পার্টিকেলটা কোথায় ছিল? 2 মিটারে। এবার আমি যদি বলি কোনো একটা ইন্টারমিডিয়েট টাইম t তে, তাহলে সেই ইন্টারমিডিয়েট টাইম t তে পার্টিকেলটা কোনো একটা জায়গায় x এ থাকবে না? বলো। হ্যাঁ। কি বুঝতে পারলাম? কি? আরে বাবা, কোনো একটা পার্টিকুলার, কোনো একটা নরমাল, মানে কোনো একটা ভেরিয়েবল টাইমে সেই পার্টিকেলটা একটা ভেরিয়েবল জায়গায় x এ থাকবে না? কি কি বুঝতে পারলে কি বললাম? এইটা কেন করেছি? হ্যালো, হ্যাঁ। এইবার এইটা নরমাল ইন্টিগ্রেশন না? এবার বলতো এইটার ইন্টিগ্রেশন করলে কি হয়? ডিটির ইন্টিগ্রেশন করলে কি হয়? টি, কি তাই না? এবার লিমিট কথায় 0 থেকে টি, সেইটা করলে কি টি হয়? দেখো তো। হ্যালো, হ্যাঁ স্যার। এবার বলতো এইখানে dx বাই 2x না, তার মানে এটা হাফ
2 to x dx by x, এই বলো তো dx by x এর ইন্টিগ্রেশন কি হয়? কপিতে দেখো ডিয়ার, কপিতে যদি মনে না থাকে, dx by x এর ইন্টিগ্রেশন কি হয়? ln x হয়? ভালো করে দেখো তোমরা। হ্যালো, হয়? হ্যাঁ স্যার এলেন গুড। এইবার বলো এই ln x এ আমি কি বসাবো? লিমিট 2 থেকে x, তার মানে কি বলবো? ln x মাইনাস ln 2, এটা বেসিক্যালি ln x বাই 2 না? দেখো কি বুঝতে পারলে? হ্যালো, তাহলে বলো তো এইবার পুরো জিনিসটাকে তোমরা লেখার চেষ্টা করো তো, এটা লিখতে পারি কিনা। সেটা হচ্ছে ln x বাই 2 হাফ ইকুয়াল টু t না? দেখো স্যার এবার বলো। বলছি যে আমার না আজকে একটু ঢুকতে দেরি হয়ে গেল, একটু বলবো তুমি কি শুরু করেছো? আচ্ছা, আমি শুরু করেছি ভেরিয়েবল অ্যাক্সেলারেশনের প্রবলেম, ভেরিয়েবল অ্যাক্সেলারেশনের প্রবলেম। আচ্ছা ওকে, আচ্ছা, তোমার হয়তো আজকের লেকচারটা একটু বুঝতে অসুবিধা হবে। তুমি, আমি ভিডিও লেকচার তুলে দেওয়ার পরে সব ভিডিওগুলো দেখো। নেক্সট দিনও হয়তো একটু অসুবিধা হবে, যেদিন থেকে 2D মোশন শুরু করবো সব বুঝতে পারবে, ঠিক আছে? কিন্তু ঠিক তার আছে। আগে কিন্তু 1D মোশন সব শেষ করতে হবে। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই অবধি কি তোমরা সবাই বুঝতে পেরেছো? দেখো এতক্ষণ যা করিয়েছি, ফ্রেন্ড লোক। হ্যাঁ আচ্ছা, এবার এইটাকে লিখতে পারি আমি ln x বাই 2 ইকুয়াল টু 2t না? কি ln x বাই 2 ইকুয়াল টু 2t, তাই না? এবার বলো তো ln মানে কি? বেস কোন বেসে আছে? ই বেসে আছে। তাহলে বলো তো এটাকে লিখতে পারি x বাই 2 ইকুয়াল টু e টু দি পাওয়ার 2t। কি একই তো জিনিস, লগ 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 তোমরা জানো। আচ্ছা তাহলে বলো তো এখান থেকে আমি লিখতে পারি x ইকুয়াল টু 2 e টু দি পাওয়ার 2t। এইটা বলো তো কার কার রিলেশনশিপ? এটা কার কার রিলেশনশিপ? x আর x আর t এর রিলেশনশিপ। আমাকে কার কার রিলেশনশিপ বার করতে দিয়েছে? এ আর টি ভেরি গুড, a আর t বার করতে দিয়েছে। এবার তোমরা আমাকে বলো তো v মানে কি? dx বাই dt। তাহলে এইটাকে আমি লিখবো d অফ dt অফ x এর জায়গায় লিখবো 2 e টু দি পাওয়ার 2t। দেখো লিখবো। এইবার এই ডিফারেন্সিয়েশনটা কি আমাকে করে দিতে হবে? এই ডিফারেন্সিয়েশনটা পার এক্স টি টু দি পার এক্স 2 ইনটু 2 e টু দি পাওয়ার 2t। দেখো ফর্মুলা ছিল d অফ dx অফ e টু দি পাওয়ার kx, একটা ফর্মুলা করিয়েছিলাম, মনে পড়ে? কপি দেখো, কপিতে দেখো, কপি কপিতে দেখো, কপিতে দেখো, দেখেছো আসছে এটা? হ্যাঁ। তার মানে এইটা কি 4 e টু দি পাওয়ার 2t। এটা বলো তো কার কার রিলেশনশিপ? ভেলোসিটি টাইম এখনো আমি কি আমাদের আইডিয়াল এখনো রিলেশনশিপ পেয়েছি? না অ্যাক্সেলারেশন মানে কি? ডিভি বাই ডিটি এবার বলো d অফ dt অফ 4 e টু দি পাওয়ার 2t। দেখো দেখো, এবার বলো তো এইটাকে যদি ডিফারেন্সিয়েট করো t এর রেসপেক্টে কি হবে বলো তো? 8 টু দি পাওয়ার 2 এটা কার কার রিলেশন? অ্যাক্সেলারেশন টাইম এটাই কি আমাদের বার করতে দিয়েছে? হ্যাঁ। বোঝা গেছে? বলো বোঝা গেছে? হ্যালো, ডাউট হ্যাঁ। আছে? না স্যার ক্রিস্টাল ক্লিয়ার? স্যার একটু স্ক্রল আপ করবেন? একদম। স্নেহা বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝেছি। শাবাশ। আবার ভিডিও লেকচারটা দেখবে ভাই, আবার তোমরা সবাই আবার ভিডিও লেকচারটা দেখবে, দেখবে আরো অনেক জিনিস ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, আরেকটা প্রবলেম নিই। প্রবলেমটা দেখো, আমাকে বলেছে x ইকুয়াল টু t স্কোয়ার প্লাস 2t প্লাস 1। আমাকে v আর x এর রিলেশন বার করতে দিয়েছে। আচ্ছা আগে বলো তো এটা কার কার রিলেশনশিপ দিয়েছে? এক্স আর X টি আর T কোনটা দিয়েছে? 1 2 3 4 4 এর মধ্যে 1 বার করতে কি দিয়েছে? 4। হ্যাঁ। ঠিক, এবার কি করে করছি দেখো, বলো তো এইটাকে যদি ডিফারেন্সিয়েট করি আমি কি পাই?
কি ভেলোসিটি পাই, এই ভেলোসিটি পাই, এটাকে ডিফারেন্সিয়েট করলে হ্যাঁ। তাহলে একে যদি আমি ডিফারেন্সিয়েট করি কি হবে, এটা 2t আর এটা 2, বলো হ্যাঁ স্যার। তাই না? এইটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি এইটা হবে 2t আর এটা হবে 2। হ্যাঁ। ঠিক, ওকে। এবার আমাকে একটা কথা বলো, এইখান থেকে এই ইকুয়েশন থেকে আমি লিখতে পারি t এর ভ্যালু v মাইনাস 2/2 লিখতে পারি? হ্যাঁ। আরে, এবার দেখো আমি এই t টা যদি এইখানে বসিয়ে দিই তাহলে লিখতে পারি x ইকুয়াল টু v মাইনাস 2/2 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু v মাইনাস 2/2 প্লাস 1, বলো বলতে পারি? হ্যাঁ। বুঝতে পারছো? হ্যালো, তাহলে বলো তো এখন তোমার সামনে যে ইকুয়েশনটা সেটা কার কার ইকুয়েশন? x আর v এর না? দেখো আর কিছু কি আছে x আর v ছাড়া? কি করে করলাম বুঝতে পারলে? বেসিক্যালি আমি আমার কি দিয়ে দিয়েছিল, x আর t দিয়ে দিয়েছিল, এই যে x আর t দিয়ে দিয়েছিল, সেখান থেকে আমি v আর t বার করেছিলাম, সেই v আর t থেকে t বার করে আমি t টাকে এখানে পুট করেছিলাম। হ্যাঁ। বেসিক্যালি আমি কি করেছি দেখো, বেসিক্যালি আমি করেছি x আর t দিয়ে দিয়েছিল, সেখান থেকে v আর t থেকে t বার করে t টাকে এলিমিনেট করেছি, তাই না? দেখো t টাকে এলিমিনেট করেছি, তাই না? দেখো হ্যাঁ। আর কি কিছু করেছি ভেবে বলো, বলো বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা এবারে একটু ভালো প্রবলেমের দিকে যাই, বলো একটু ভালো প্রবলেমের দিকে যাই। দেখো নেক্সট প্রবলেমটা, এটা ভালো প্রবলেম, মন দিয়ে শোনো, খুবই ভালো প্রবলেম। v ইকুয়াল টু 2x প্লাস 3, কি বললাম? v ইকুয়াল টু 2x প্লাস 3। এবার বলে দিয়েছে t ইকুয়াল টু 0 তে x ইকুয়াল টু 0, এর মানে কি? ইনিশিয়াল পজিশন Right, ইনিশিয়াল পজিশন 0। আমাকে v আর t এর রিলেশনশিপ বার করতে বলেছে। আমাকে v আর t এর রিলেশনশিপ বার করতে বলেছে। কি করে করা যায় বলো তো? আইডিয়া? আচ্ছা ইন্টিগ্রেশন লাগবে মনে হচ্ছে। আচ্ছা এবার তোমরা আমাকে বলবে যে দাদা তুমি এত কি করে ফাস্ট বলে দিচ্ছ যে এইগুলো ইন্টিগ্রেশন করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। দ্য আনসার ইজ এক্সপেরিয়েন্স। তোমরাও প্রবলেম সলভ করতে করতে দেখবে আরামসে বলে দিতে পারবে যে এইটাতে যদি এই হয় ওইটা হবে, আরামসে বলে দিতে পারবে। ঠিক পরিণীতা, বোঝা যাচ্ছে? ওকে, এই প্রবলেম সলভ তোমাদেরই করতে হবে, আমি করতে পারবো না। ওকে, তোমাদেরই প্রচুর প্রবলেম সলভ করতে হবে, এই করে করে তোমরা আরামসে বলে দিতে পারবে যে এইটার পরে ডিফারেন্সিয়েট করতে হবে, এইটার পরে ইন্টিগ্রেট করতে হবে। তোমরা প্রথমবার করছো বলে এই জিনিসটা এত টাফ লাগছে, যদি তোমরা 2-3 বার করতে না এই জিনিসটা দেখলে আরাম অনেক ইজি লাগতো। ঠিক আছে, আচ্ছা দেখো আমি করছি, আমি সেই জন্য বিভিন্ন ধরনের প্রবলেম তোমাদের করিয়ে দিচ্ছি। দেখো এইটা মানে dx বাই dt, বলো রাইট? আচ্ছা এবার দেখো এইখান থেকে আমি এইটা লিখতে পারি, দেখো তো লিখতে পারি, বলো? এবার দেখো ইন্টিগ্রেট করব, কারণ দুদিকেই যদি আমি dx আর dt নিয়ে চলে আসি, মানে দুদিকেই যদি দুটো ভেরিয়েবল নিয়ে চলে আসি, তাহলে আমি কি ইন্টিগ্রেট করব, তাই না? দেখো এবার বলো তো t ইকুয়াল টু 0 তে পার্টিকেলটা কোথায় ছিল? 0। আর t ইকুয়াল টু t তে কোনো ইন্টারমিডিয়েট জায়গায় পার্টিকেলটা x এ ছিল না? ভেরি গুড। আচ্ছা আমাদের তো শর্ট টার্ম মেমোরি লস আছে, যদি শর্ট টার্ম মেমোরি লস না থাকতো, আমি যদি ধরে নিতাম যে আমাদের শর্ট টার্ম মেমোরি লস নেই, তাহলে বলো তো এইটা কি হতো? ফ্রেন্ড লোক এইটা কি হতো?
1 by b ln a into a plus bx. শাবাশ শাবাশ, এটা কি হতো 1 বাই বি এল এন এ প্লাস বি এক্স। এই মনে পড়ছে? সব তোমাদের কপিতে রয়েছে, আমার কিচ্ছু নেই। তাহলে এবারে তোমরা এখানে বলো তো এইটার সাথে মিলিয়ে মিলিয়ে এ কত, বি কত, এই বুঝতে পারছো? ঠিক। হ্যালো, তাহলে আমি যদি এইটাকে ইন্টিগ্রেট করি তাহলে আমি কি লিখবো? হাফ হাফ ln 2x plus 3 0 to x equal to t 0 to t। বলো এটা কি উত্তর? এটা বুঝতে পেরেছো কিনা তোমরা? আমি এইটার ইনডেফিনিট ইন্টিগ্রাল করে বসিয়েছি, তারপরে লিমিট বসিয়েছি 0 to x। কি বুঝতে পারছি? স্যার একবার একটু উপরে করুন। কি বোঝাতে পারছি আমি? ওকে, এবার দেখো এইটাই যদি আমি লিমিট বসাই হাফ ln 2x plus 3 minus half ln x এর জায়গায় 0 বসালে 3 ইকুয়াল টু t না? দেখো বুঝতে পারছো? লিমিট বসিয়ে দিই, তারপরে হাফ ln 2x plus 3 by 3 equal to t। দেখো বুঝতে পারছো? হ্যালো, এবার বলো তো এইটাকে লিখতে পারি ln 2x plus 3 by 3 equal to 2t। বলতে পারি? হ্যাঁ। এবার বলো তো ওই ই টু দি পাওয়ার কনসেপ্টে, ই টু দি পাওয়ারের কনসেপ্টে 2x plus 3 by 3 equal to e to the power 2t, কি তাই না? আরে বাবা, এইখানে যেটা থাকে সেটা টু দি পাওয়ার হয়ে যায় না, লগে লগে লগ লগ। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে বলো তো এইখান থেকে x এর ভ্যালু আমি এইটা লিখতে পারি কিনা? লিখতে পারি? বলো তো লিখতে পারি? হ্যালো, হ্যাঁ। এটা বলো তো কার কার রিলেশনশিপ? x আর t এর। শাবাশ, দেখো x আর t এর। বলো তো আমার কার কার রিলেশনশিপ বার করতে দিয়েছে? t আর t আর t। এবার বলো তো x কে ডিফারেন্সিয়েট করলে আমি কি পাই? b dv। রাইট, তাহলে আমি লিখতে পারি v ইকুয়াল টু dx বাই dt। এবার বলো তো d অফ dt অফ এই যে x যেটা পেয়েছি সেটা হচ্ছে 3 e টু দি পাওয়ার 2t মাইনাস 3 বাই 2। কি এটা লিখতে পারি? দেখো তো কি লিখতে পারি বন্ধুগণ? হ্যাঁ হ্যাঁ স্যার। বাস, এবার এইটাকে কি ডিফারেন্সিয়েট আমাকে করে দিতে হবে? হ্যাঁ বলো, এইটাকে ডিফারেন্সিয়েট করে করে দিতে হবে আমাকে। বলো তো v কি আসছে? আমি করব না, একদম পাতি বাচ্চাদের ডিফারেন্সিয়েশন, পাতি বাচ্চাদের ডিফারেন্সিয়েশন। পাতি বাচ্চাদের ডিফারেন্সিয়েশন কত হচ্ছে? হ্যালো, বলো কত হচ্ছে? হ্যালো, অন্বেষা কত হচ্ছে? স্নেহা, শ্রিয়াম, স্পন্দন, সৌম্য, এইটা করতে এত টাইম লাগছে ডিয়ার? এই ডিফারেন্সিয়েশনটা করতে? আরে এটা তো 3 ই টু দি পাওয়ার 2t ডিফারেন্সিয়েশন, বাকি সব তো কনস্ট্যান্ট, বাকি সব তো কনস্ট্যান্ট ডিয়ার। 3 to the power t হবে। 3 3 to the power t 2t, হ্যাঁ। এটা কার কার রিলেশনশিপ? ভেলোসিটিটা এটাই কি চেয়েছে? হুম। আমি কি একটু একটু বোঝাতে পারছি তোমাদের? হে বন্ধুগণ, আমি কি একটু একটু বোঝাতে পারছি?
যদি আমি একটু একটু বোঝাতে পারি তাহলে নেক্সট প্রবলেমটা কি আমি করব? আমি আবার বলছি, তোমরা যে এই প্রবলেমগুলো প্রথমেই পারবে তা নয়, বাট প্রবলেমটা বুঝতে পারছো কিনা দেখো। আর এরপরে এই রিলেটেড যে কোনো প্রবলেম এই রিলেটেড তোমরা যেন পারো, ঠিক? এরপরে প্র্যাকটিস করতে করতে আরো সড়গড় হবে। দেখো, a ইকুয়াল টু 2v প্লাস 3 আমাকে বলে দিয়েছে অ্যাট x, আমাকে বলে দিয়েছে t ইকুয়াল টু 0 তে x ইকুয়াল টু 0, v ইকুয়াল টু 0, এটা বলে দিয়েছে। তাহলে x আর t এর রিলেশনশিপ বার করতে দিয়েছে। এবার বলো তো 6টা ইকুয়েশনের মধ্যে কোন ইকুয়েশনটা দিয়ে দিয়েছে এটা? বলো 6টা। 6 কারেক্ট। কোনটা বার করতে দিয়েছে? 1 1। আমি কি বোঝাতে পারছি? বলো, আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। ওকে, এবারে দেখো কি করব। দেখো প্রসিডিওরটা মেইনলি সেম। কি এ মানে বলতে পারি ডি দ্যাট ডিভি বাই ডিটি 2v প্লাস 3, এই তাই না? এবার এখান থেকে বলো তো ডিভি বাই 2v প্লাস 3 ইকুয়াল টু ডিটি। দেখো কি তাই না? হুম। এবার বলো তো এইরকম একটা চেনা জানা তোমাদের একটা ইকুয়েশন একটু আগেই করালাম না, এই যে dx বাই হ্যাঁ। 2x প্লাস 3, এখানে dx ছিল আর এখানে কি v না, কি তাই না? হ্যাঁ। তাহলে বলতো সেম ভাবে আমি এখানে x ইকুয়াল টু এইটা পেয়েছিলাম। হ্যাঁ। তাহলে বলতো এখন v ইকুয়াল টু পাবো না এটা? তোমরা বলো। আরে বাবা, এই সেম ভাবে যে প্রসিডিওরে আমি করেছি সেম ভাবে আমি কি পাবো? এখানে দেখো, এই যে এইটা বেসিক্যালি আমার এইটা ছিল না, dx বাই এই যে dx বাই 2x প্লাস 3 ইকুয়াল টু dt ইন্টিগ্রেশন, কি ছিল না? হ্যাঁ। এইটা আলটিমেটলি আমি এইটা পেয়েছিলাম না, x ইকুয়াল টু দিস। এখন বলো তো এইখানে কি চেঞ্জ? শুধু x এর জায়গায় কি আছে? v না? V। তাহলে বলো তো আমি কি পাবো? কি পাবো? v ইকুয়াল টু কি পাবো বলো? 3 2t পাওয়ার minus 2t 3 মাইনাস 3/2, কি বলো? এইটা এইটুকু কি আমাকে করিয়ে দিতে হবে? বলো, এইটুকু কি আমাকে করিয়ে দিতে হবে বন্ধুগণ? না স্যার। হ্যাঁ স্যার। তাহলে এইটা আমি আগের মতো পাবো। আচ্ছা বলো তো এইটা কার কার রিলেশনশিপ? vr। এখানে কি আমাকে vrt এর রিলেশনশিপ বার করতে বলেছে? কার কার বলেছে? x আর t। আচ্ছা এইবারে দেখো, আমি এইটাকে লিখতে পারি dx বাই dt। হ্যাঁ। এইবার বলো তো এইটাকে লিখতে পারি dx ইকুয়াল টু dt টাকে ওইদিকে নিয়ে যাচ্ছি, কি নিয়ে যাচ্ছি? 3 e টু দি পাওয়ার 2t মাইনাস 3/2 ইন্টু dt। দেখো নিয়ে যেতে পারি। হ্যাঁ। আচ্ছা এবার বলতো এইটাকে যদি আমি ইন্টিগ্রেট করি, t ইকুয়াল টু 0 তে পার্টিকেলটা কোথায় ছিল? 0। ভেরি গুড। বলো তো t ইকুয়াল টু t ইকুয়াল টু 0 তে x ইকুয়াল টু 0, আর t ইকুয়াল টু t তে এ একটা সার্টেন x এ যাবে, তাই না? কি তাই না বলো? হ্যাঁ। আচ্ছা হ্যাঁ। এবার বলো তো এইখান থেকে আমি বলতে পারি এইটা মানে x ইকুয়াল টু হাফ e টু দি পাওয়ার হাফ 3 e টু দি পাওয়ার 2t dt ইন্টিগ্রেশন মাইনাস 3/2 dt ইন্টিগ্রেশন t ইকুয়াল টু 0 টু t, t ইকুয়াল টু 0 টু t। দেখো তো এটা বুঝতে পারছো কিনা? হ্যাঁ। তাই না? হ্যালো, এবার বলো তো এইটা বেসিক্যালি 3/2 বাইরে বার করে আনতে পারি? বলো 3/2। হ্যাঁ। তার মানে এটা বেসিক্যালি ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 2t dt না, 0 টু t, কি তাই না? তার মানে এটাকে লিখতে পারি, দেখো তো 3/2 e টু দি পাওয়ার 2t dt কে যদি আমি ইন্টিগ্রেট করি এইটা আসবে না e টু দি পাওয়ার 2t/2। দেখো বুঝতে পারলাম কি বললাম? হ্যালো, বুঝতে পারলাম কি বললাম? হ্যালো, স্যার একবার রিপিট করুন। বলছি 3/2 t 0 টু t। এইটা বেসিক্যালি ইনডেফিনিট ইন্টিগ্রাল e টু দি পাওয়ার 2t dt না, এইটা। হ্যাঁ। এবার বলো তো এইটাকে ইনডেফিনিট যদি করি e টু দি পাওয়ার 2t/2 হয় না?
ও নর্মাল ফর্মুলা রাইট, নর্মাল ফর্মুলায়। এবার লিমিট কত? 0 টু টি। হ্যাঁ। তাহলে 0 টু টি কি বোঝা গেছে? বলো। তাহলে বলো তো 3/2 e টু দি পাওয়ার 2t/2 মাইনাস হাফ মাইনাস t মাইনাস 0 না? দেখো বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো? এইটাই আমার এক্স না? হ্যালো, তাহলে তোমরা আমাকে বলো তো ফাইনালি এক্স কি এইটা আসছে? আসছে এইটা? দেখো তো। স্যার টি মাইনাস জিরোটা কেন হলো? কে জিজ্ঞেস করছো এটা? ওহো, এক মিনিট। হ্যাঁ হ্যাঁ, করিনি দাদা। ওকে। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এবার বুঝতে পেরেছো? হ্যাঁ আরে বাবা, এই যে এইটাকেই আমি 3/2 কমন নিয়েছি। হ্যাঁ একদম একদম। তোমাদের ইনিশিয়ালি প্রবলেম গুলো টাফ মনে হতে পারে, মাথার উপর দিয়ে যেতে মনে হতে পারে, বাট অ্যাকচুয়ালি মাথার উপর দিয়ে যাচ্ছে না। তোমরা আবার ভিডিওগুলো দেখো, দেখবে অনেক কিছু ক্লিয়ার হবে, অনেক কিছু ক্লিয়ার হবে। ওকে, আচ্ছা, এই অবধি যদি আমরা করতে পারি তাহলে এনাফ করেছি আমরা এই ভেরিয়েবল অ্যাক্সেলারেশনের। ঠিক, এবারে আমি তোমাদের 3টে হোমওয়ার্ক দেব। কি কি 3টে হোমওয়ার্ক দেব? তোমরা বাড়িতে এই 3টে হোমওয়ার্ক ট্রাই করবে। কি বললাম? আমি 3টে হোমওয়ার্ক দেব, তোমরা বাড়িতে এই 3টে হোমওয়ার্ক ট্রাই করবে। ফার্স্ট, a ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে v আর x এর রিলেশন বার করতে বলেছে, রাইট? এখানে যেটা গিভেন সেটা হচ্ছে x ইকুয়াল t ইকুয়াল টু 0 তে x ইকুয়াল টু 0 এন্ড v ইকুয়াল টু 0। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার, v ইকুয়াল টু t স্কোয়ার। আমাকে a আর x এর রিলেশন বার করতে বলেছে। সেম ভাবে এখানেও t ইকুয়াল টু 0 তে x ইকুয়াল টু 0 এন্ড v ইকুয়াল টু 0। ঠিক। 3, v ইকুয়াল টু t স্কোয়ার প্লাস t। ওকে, আমাকে a আর v এর রিলেশন বার করতে দিয়েছে, রাইট? তোমরা এই 3টে প্রবলেম বাড়িতে ট্রাই করবে। আমি এই 3টে প্রবলেমের যাবতীয় কনসেপ্ট অলরেডি করিয়ে দিয়েছি। ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, ছোট ছোট লাগবে, বড় বড় লাগবে না, ফর্মুলা তোমরা সব জানো। আমরা আজকে শুরু করেছিলাম ভেরিয়েবল অ্যাক্সেলারেশন থেকে। এই পর্যন্ত যদি তোমাদের মধ্যে কারোর মনে কোনো ডাউট থাকে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো। স্যার লাস্টের প্রবলেমটা কি গিভেনটা কি সেম হবে? ইয়েস, সবগুলোতেই গিভেন সেম থাকবে ডিয়ার। ঠিক, স্যার বলো। লাস্টের প্রবলেমটা যেটা কর ও আচ্ছা আচ্ছা বুঝে গেছি না ঠিক আছে। ওকে, আচ্ছা, এখান থেকে তোমাদের আমি আরেকটা প্রবলেমও দেবো, তবে আজকে মানে এখন না, সেটা হচ্ছে পরে দেব। মোশন আন্ডার গ্র্যাভিটি করবো এখন। স্যার একবার উপরে করবেন ওই আগের প্রবলেমটা। Sure? দেখো, নন্দিনী বোঝা যাচ্ছে? সৃজা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার ওকে, আবার ভিডিওগুলো দেখবে ডিয়ার। ইউ হ্যাভ, হ্যাঁ বলো। এটার আনসারটা 3/4 e টু দি পাওয়ার 2t মাইনাস 3/4t মাইনাস 3/4 হবে না? 3/4 হবে টিতে? না তো, টিতে কি 3/4 হবে না? টিতে কি করে 3/4 হবে ডিয়ার? ও আচ্ছা আপনি ইন্টারচেঞ্জ করে দিলেন, ঠিক আছে ঠিক আছে। ওকে, আচ্ছা, চলো এবারে আমরা যে জিনিসটা করবো না, অনেক ইজি। হেডিং দাও মোশন আন্ডার গ্র্যাভিটি। হেডিং দাও মোশন আন্ডার গ্র্যাভিটি।
মোশন আন্ডার গ্র্যাভিটি। সত্যি কথা বলতে 1D মোশনের যে কনসেপ্টটা সেটা ভেরিয়েবল অ্যাক্সেলারেশন দিয়েই একটু টাফ হয়, তারপরে যে জিনিসগুলো হয় সেগুলো খুব ইজি হয়। ঠিক? আচ্ছা, এবার আমি তোমাদের মোশন আন্ডার গ্র্যাভিটি করাবো। সত্যি কথা বলতে মোশন আন্ডার গ্র্যাভিটি ওয়ান অফ দ্য ইজিয়েস্ট টপিক। আচ্ছা, তাহলে আমি স্টার্ট করছি। আচ্ছা, এবারে এইখানে একটা, এটা কে বলতো? হুলো। এবার এই হুলোটা বলটা ওপর দিকে ছুড়ে দিয়েছে। বলতো বলটা যদি ওপর দিকে ছুড়ে দেয়, ওই বলটা ও আবার হাতে চলে আসবে না? আসবে তো? হ্যালো, তার মানে বলতো এই বলটা যদি ও এখানে ইউ ভেলোসিটি নিয়ে উপর দিকে ছেড়ে দেয়, তাহলে ওপরে যখন যাবে তখন ভেলোসিটিটা জিরো হবে কি? ভেলোসিটিটা জিরো হবে। হ্যালো, হ্যাঁ। এবার বলটা যদি ওপর দিকে ছুড়ে দেয় আবার ওর হাতে এসে পৌঁছবে। হ্যাঁ। তার মানে কি পার্টিকেলটা ওয়াই অ্যাক্সিস বরাবরই শুধু মুভ করেছে না? কি পার্টিকেলটা শুধু ওয়াই অ্যাক্সিস বরাবরই মুভ করেছে না? বলো, এই যে ওয়াই অ্যাক্সিস বরাবরই মুভ করেছে না? ও কি কোনোভাবে এক্স অ্যাক্সিস বরাবর মুভ করেছে? না। যদি এক্স অ্যাক্সিস বরাবর না মুভ করে, তাহলে বলতো শুধু ওয়াই অ্যাক্সিস বরাবর যদি মুভ করে, তাহলে কি এটা 1D মোশন? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? বলো, তার মানে মোশন আন্ডার গ্র্যাভিটি মানে আমি কি বলবো? 1D মোশন ইন ওয়াই অ্যাক্সিস না? কি কোনো ডাউট আছে? হ্যালো, বলো। নেক্সট, বলতো আমি যদি ওপর দিকে ছুড়ে দিই, বলটা কেন একেবারে আকাশে চলে যাচ্ছে না? মানে ইনফিনিটিতে বিলীন হয়ে যাচ্ছে না কেন? আমার হাতে ফিরে আসছে গ্র্যাভিটির জন্য। তার মানে কি? তার মানে হচ্ছে প্রত্যেকটা পার্টিকেলকে আর তার সেন্টারের দিকে টানছে না? তার মানে দ্যাট পুলিং ফোর্স যদি FE হয়, E স্ট্যান্ডস ফর আর্থ যদি টানে, দেখো ডিভাইডেড বাই M, এটাই এর অ্যাক্সেলারেশন না? কি হ্যালো, বুঝতে পারছো? দেখো FE ফোর্স দিয়ে বডিটাকে মানে পার্টিকেলটাকে টানছে, কোথায় টানছে? সেন্টারের দিকে, তাই না? হ্যালো, তাহলে আমি যদি মাস দিয়ে ডিভাইড করে দিই, তাহলে অ্যাক্সেলারেশন কি হবে? বলো, অ্যাক্সেলারেশন FE বাই M হবে। দেখো বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো কি বললাম? একটু আরেকবার বলতে রাইট। FE কি? আগে বলো FE কি? ফোর্স এই ফোর্সে কে দিচ্ছে? আর্থ দিচ্ছে মানে কাকে? center. ভেরি গুড। তার মানে বলো তো এইটা যদি আর্থ হয়, আর্থের সেন্টার, তাহলে এই ফোর্সটার ডিরেকশন এই দিকে না? নিচের দিকে। ঠিক। আমি যদি এই ফোর্সটা এই যে এই হুলোটা যে বলটা ছুড়ে দিয়েছে তার মাস হচ্ছে M, তাহলে এই M মাস দিয়ে যদি ডিভাইড করে দিই ফোর্সটাকে, তাহলে আমি অ্যাক্সেলারেশন পাবো। আচ্ছা, মানে যে ফোর্সটা দিয়ে আর্থ টানছে সেটাকে আমি যে ফোর্স দিয়ে এই যে কিগুলো যে ছুড়ে পেরেছে সেটাকে ডিভাইড করি, তাহলে আমি অ্যাক্সেলারেশন পাচ্ছি, তাই তো? না, এটা মাস, ডিয়ার মাস। F is equal to F ma. ইকুয়াল টু MA, এটা কি কোনোদিন পড়োনি? হ্যাঁ তো সেটাই তো। তো ফোর্স তার মাস দিয়ে যদি ডিভাইড করে দিই আমি অ্যাক্সেলারেশন পাবো না? হ্যাঁ, ও আচ্ছা এটাই। সেটাই তো লিখেছি ডিয়ার। এবার বলো তো, তাহলে অ্যাক্সেলারেশনের ডিরেকশন আর ফোর্সের ডিরেকশন এক? অ্যাক্সেলারেশনের ডিরেকশন আর ফোর্সের ডিরেকশন এক? তাহলে বলো তো অ্যাক্সেলারেশন ডিরেকশন কি নিচের দিকে? বলো, অ্যাক্সেলারেশন ডিরেকশন কি তাহলে নিচের দিকে? তাহলে কি এই দিকটা অ্যাক্সেলারেশন? বলো, এই যে অ্যাক্সেলারেশন, এই অ্যাক্সেলারেশন কি ডিউ টু আর্থ? এই অ্যাক্সেলারেশন যেটা ডিউ টু আর্থ একে বলে G, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। কি বললাম? অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। নিয়ার আর্থ সারফেস এর ভ্যালু 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা অ্যাপ্রক্সিমেটলি এর ভ্যালু 10 মিটার পার সেকেন্ড ধরবো। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? এটা নিয়ার আর্থ সারফেস, এবং এই নিয়ার আর্থ সারফেস এই অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? তাহলে বলো তো আমি সেকেন্ড পয়েন্টটা লিখতে পারি এই মোশন আন্ডার গ্র্যাভিটিতে, এটা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন মোশন। হ্যালো, বলো, জি তো কনস্ট্যান্ট, তার মানে এর ভ্যালু a ইকুয়াল টু মাইনাস জি না?
কেন বলো তো মাইনাস জি? মাইনাসটা কেন বলো তো? নিচের দিকে আসছে। নিচের দিকে যাবে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ ডাউট থাকলে জিজ্ঞাসা করো। তাহলে মোশন আন্ডার গ্র্যাভিটিকে আমি কি বলতে পারি? আমি বলতে পারি এটা একটা ওয়ান ডাইমেনশনাল মোশন যে ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করছে, আর এখানে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন মোশন বলতে পারি। বলো, বলতে পারি। এবার একটা কথা বলো তো, যদি আমি এইটা বলতে পারি কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন মোশন, ঠিক, যদি আমি বলতে পারি কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন মোশন এ ইকুয়াল টু মাইনাস জি, তাহলে এখান থেকে তো আমি এটাও বলতে পারি যে কাইনেমেটিক যে তিনটে ইকুয়েশন ছিল, মনে পড়ে কোন তিনটে ইকুয়েশন? হ্যালো, মনে পড়ে কোন তিনটে ইকুয়েশন? কাইনেমেটিক ইকুয়েশন। হ্যাঁ স্যার। সেটা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনের জন্য ভ্যালিড ছিল না? হ্যাঁ তাহলে এখানে ভ্যালিড। হ্যাঁ তাহলে আমি লিখতে পারি থার্ড পয়েন্ট 3 কাইনেমেটিক ইকুয়েশন ভ্যালিড। কি তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যালো, ঠিক ঠিক। আচ্ছা, এবারে মন দিয়ে শোনো, এবারে মন দিয়ে শোনো। এইখানে পার্টিকেলটা উপর থেকে গিয়ে আবার নিচে ফিরে আসবে না? দেখো এইখানে, এই যে এইভাবে উপরে গিয়ে তারপরে নিচে ফিরে আসবে না? হ্যাঁ স্যার। তাহলে এইটা যদি 1 নাম্বার পাথ হয়, এইটা 2 নাম্বার পাথ। বলো তো 1 নাম্বার পাথের ইনিশিয়াল ভেলোসিটি কত? 1 নাম্বার পাথের ইনিশিয়াল ভেলোসিটি কত? ভাই রেসপন্ড করো। 0 0? না 0 হবে না, যেটা দিয়ে থ্রো করতে সেটাই। ভাই যেটা দিয়ে থ্রো করা হয়েছে ইউ দিয়ে থ্রো করা হয়েছে, ইউ ইউ আর উপরে গিয়ে কত? 0 তাহলে বলো তো ভেলোসিটি কমেছে না বেড়েছে? কমেছে। মানে কে কে কমিয়েছে বলতে পারবে? হ্যাঁ হ্যাঁ, গ্র্যাভিটি। অ্যাক্সেলারেশন কমিয়েছে, হ্যাঁ অ্যাক্সেলারেশন। ঠিক, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এবার মন দিয়ে শোনো, ওপর দিকে ভেলোসিটির ডিরেকশন 1 নাম্বার পাথে, আর নিচের দিকে অ্যাক্সেলারেশনের ডিরেকশন, এই দুটো অপোজিটলি ডাইরেক্টেড না, অ্যাক্সেলারেশন আর ভেলোসিটি? হ্যাঁ স্যার। যদি অ্যাক্সেলারেশন আর ভেলোসিটি অপোজিটলি ডাইরেক্টেড হয়, তাহলে ভেলোসিটি কমেছে? বলো, আস্তে আস্তে কমেছে না? হ্যাঁ এবার বলো তো, মন দিয়ে শুনে বলবে, 2 নাম্বার পাথ যে ওপর থেকে শুরু হয়ে নিচে এসে পড়েছে, 2 নাম্বার পথের ইনিশিয়াল ভেলোসিটি কত? 0 ভেরি গুড। আর ফাইনাল ভেলোসিটি? ইউ। এখনো বলা যাচ্ছে না, এটা যে নিচের দিকে ইউ হবেই তার কোনো মানে নেই, ধরে নাও ইউ, এবং সেটা আমরা পরে প্রুফ করবো যে হ্যাঁ এটা ইউই হয়েছে, সেটা পরে প্রুফ করবো, ইউই হবে এটা। তার মানে বলো তো ভেলোসিটি বেড়েছে কি কমেছে? বেড়েছে। তাহলে বলো তো ভেলোসিটির ডিরেকশন নিচের দিকে আর অ্যাক্সেলারেশনের ডিরেকশন নিচের দিকে, দুটো যদি একই দিকে ডাইরেক্টেড হয়, তাহলে ভেলোসিটি বাড়ে না? বাড়ে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? বলো, হ্যালো, তোমরা কি? হ্যাঁ। ফাইন। তোমরা যদি আমার কথা বুঝতে পারো, তাহলে এবারে আমরা চলে যাব, দেখো এবার আমাদের কনসেপ্টটা বোঝা গেছে। এবার আমরা একটা মানে কি বলবো প্রবলেম অনুযায়ী করতে চাইছি। দেখো আমরা জেনারেলি এইটাকে কোঅর্ডিনেট সিস্টেম যদি নিই, দেখো এইটাকে কোঅর্ডিনেট সিস্টেম যদি নিই, তাহলে এই দিকটা পজিটিভ আর এই দিকটা পজিটিভ নিই না? দেখো, হ্যালো, তার মানে এটা যদি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি হয়, এই মোশন আন্ডার গ্র্যাভিটি হয়, মন দিয়ে শুনবে, মোশন আন্ডার গ্র্যাভিটি হয়, মন দিয়ে শুনবে, তাহলে এটা শুধু ওয়াই অ্যাক্সিস বরাবর মুভ করছে না? বলো, কি ওয়াই অ্যাক্সিস বরাবর শুধু মুভ করছে না? হ্যালো, বুঝতে পারছো? হ্যালো, তাহলে ওপরের ডিরেকশনটাকে আমি পজিটিভ ধরবো, হ্যাঁ। তাহলে বলো তো নিচের ডিরেকশনটাকে কি ধরবো? নেগেটিভ। রাইট? মনে থাকবে? বলো, মনে থাকবে? হ্যাঁ। যদি এটা মনে থাকে, তাহলে দেখো এই পুরো 1D মোশনের কি কি কাইনেমেটিক প্যারামিটার? বলো, কি কি কাইনেমেটিক প্যারামিটার? হ্যালো, আরে ভাই এতদিন ধরে তো বলছি কি কি কাইনেমেটিক প্যারামিটার। অ্যাক্সেলারেশন, সেটা অলওয়েজ জি না মাইনাস জি না? হ্যালো, আচ্ছা, এবারে আরেকটা কি ভেলোসিটি না? এবার শোনো, ভেলোসিটির ডাইরেকশন যদি ওপর দিকে হয় সেইটাকে পজিটিভ নেব, আর ভেলোসিটির ডিরেকশন যদি নিচের দিকে হয় সেটাকে আমরা নেগেটিভ নেব। মনে থাকবে? হ্যালো, স্যার। আচ্ছা, থার্ড ডিসপ্লেসমেন্ট,
কি বললাম? থার্ড ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্টটা দেখো এখানে ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে, বলে দিচ্ছি এটা। ফার্স্ট মানে ডিসপ্লেসমেন্টের এ বি, মন দিয়ে শুনবে। প্লাস নেব, ডিসপ্লেসমেন্টটাকে প্লাস নেব ইফ ফাইনাল পজিশন ইজ অ্যাবভ ইনিশিয়াল পজিশন। ফাইনাল পজিশন ইজ অ্যাবভ ইনিশিয়াল পজিশন, রাইট? আর মাইনাস নেব ইফ ফাইনাল পজিশন ইজ বিলো ইনিশিয়াল পজিশন। দেখো বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, এবারে আমি তোমাদের তিনটে সিনারিও বলবো, তিনটে সিনারিও। এই তিনটে সিনারিওতে আমাদের কিভাবে কিভাবে অ্যাক্সেলারেশন, ভেলোসিটি আর ডিসপ্লেসমেন্টটাকে কনসিডার করবো সেইটা তোমরা আমাকে বলবে। দেখো, মন দিয়ে দেখো। তিনটে কন্ডিশন। একটা টাওয়ার আছে, তিনটে টাওয়ার আছে, রাইট? একটা পার্টিকেলকে এখান থেকে ওপর দিকে ছুড়ে দেওয়া হয়েছে 10 মিটার পার সেকেন্ডে, রাইট? এইখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে 20 মিটার সবার জন্য। এটা 20 মিটার, এটা 20 মিটার, এটাও 20 মিটার। ওকে, এবার দেখো এই পার্টিকেলটা ওপর থেকে এখান থেকে ছুড়ে দেওয়া হয়েছে এবং ও গিয়ে এইখানে একটা হুলো আছে, সে ধরে নিয়েছে, ঠিক? আচ্ছা, আর একটা কি হয়েছে? এইখানে একটা হুলো আছে, এই হুলোটা একে নিচের দিকে 10 মিটার পার সেকেন্ডে ছেড়ে দিয়েছে। আবার এইখানে আর একটা হুলো আছে, এই পার্টিকেলটা ওপর দিকে 10 মিটার পার সেকেন্ডে ছেড়ে দিয়েছে এবং এ ব্যাটা এরকম ঘুরে নিচে পড়েছে আর এ ব্যাটা এরকম ঘুরে এখানে পড়েছে। বুঝতে পারছি তিনটে সিনারিও? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা, এবার তোমরা আমাকে বলবে, মন দিয়ে শোনো। এই তিনটে সিনারিওতে দেখো, তিনটে সিনারিওতে ইনিশিয়াল ভেলোসিটি এ, ডিসপ্লেসমেন্ট, ইনিশিয়াল ভেলোসিটি এ, ডিসপ্লেসমেন্ট, ইনিশিয়াল ভেলোসিটি এ, ডিসপ্লেসমেন্ট। এই যে তিনটে আমি, এই যে তিনটে রাত দুটোর কনসেপ্ট লেখালাম, এইগুলোকে কাজে লাগিয়ে বলতো এইখানে ইউ, এ আর এস এর মধ্যে কি রিলেশন হবে? বলতো কি রিলেশন হবে? মানে ইউ পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ হলে কি হবে, পজিটিভ হলেই বা কি হবে, বলতে পারবে? আচ্ছা, সবাই দেখো, এভরিবডি প্লিজ পে অ্যাটেনশন। বলতো এখানে ইনিশিয়াল ভেলোসিটি ভ্যালু কত? 10। এবার বলতো এই 10টা ওপর দিকে না নিচের দিকে? ওপর দিকে। তাহলে বলতো এখান থেকে যদি ওপর দিকে হয় তাহলে সেটাকে কি নিতে বলেছি, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। তাহলে এখানে আমি কি লিখবো? Positive. এবার বলো এ কত? Minus. -10 বা -g একই জিনিস, অলওয়েজ মাইনাস, কারণ এখানে বলে দিয়েছে না এ অলওয়েজ মাইনাস ফার্স্ট পয়েন্টটা, কি তাই না? বুঝতে পারছি? হ্যাঁ। বলতো
ডিসপ্লেসমেন্ট। এবার মন দিয়ে শুনবে, যেখান থেকে ছোড়া হয়েছে সেটা ইনিশিয়াল না ফাইনাল? এইটা আর এটা Final. আচ্ছা, এইখানে এইটা কি? Finish. এটা Final. এটা কি? Finish. এটা Final. শাবাশ, क्या बात क्या बात। এবার বলো তো ফার্স্টটায় ফাইনাল পজিশন ওপরে না ইনিশিয়াল পজিশন ওপরে? Final. যদি ফাইনাল ওপরে থাকে তাহলে ইফ ফাইনাল পজিশন ইজ অ্যাবভ ইনিশিয়াল পজিশন, তাহলে আমি ডিসপ্লেসমেন্টটাকে পজিটিভ নেব না নেগেটিভ নেব? Positive. তাহলে পজিটিভ কি নেব? 20. শাবাশ, ভেরি ভেরি গুড। পরেরটা বলো তো সেম ভাবে যেভাবে বললাম, পরেরটা বলো তো সেম ভাবে যেভাবে তোমাদের বললাম। Negative 10 meter per second. ভেরি গুড, এটা নেগেটিভ 10 মিটার পার সেকেন্ড। অ্যাক্সেলারেশন Minus 3. মাইনাস জি বা মাইনাস 10 একই ব্যাপার। আর এস ডিসপ্লেসমেন্ট Minus 20. হ্যাঁ Minus. Minus. আরেকবার বলো। Minus 20 meter. শাবাশ, মাইনাস 20 মিটার। কেন? আর নিচে আছে final নিচে position. আছে। আর শাবাশ, initial position. ভেরি গুড। এবার এইটা বলো, ইউ কত? ইউ 10 মিটার পার সেকেন্ড প্লাস না মাইনাস? প্লাস, কেন? উপর দিকে হয়েছে বলে। ওপর দিকে ছোড়া হয়েছে বলে। ভেলোসিটিটার ইনিশিয়াল ভেলোসিটিটা ওপর দিকে ডিরেকশন, ঠিক? হ্যাঁ। ওকে, বলো তো এ, Minus 10. বলো তো এস। Minus 20. ইয়েস, মাইনাস 20। কেন মাইনাস 20? ফাইনালটা নিচে আছে। রাইট, আমাকে জাস্ট দেখতে হবে ফাইনাল আর ইনিশিয়াল, আর কিচ্ছু দেখতে হবে না। কি আমি বুঝতে পারছি? আমাকে আর কিচ্ছু দেখতে হবে না। হ্যালো, তোমরা কি আমার কথা বুঝতে পারলে? বলো হ্যালো। আচ্ছা। ওকে, আচ্ছা, যদি আমরা এই জিনিসটা বুঝতে পারি তাহলে এইবারে দেখো আমরা এই ওয়ান ডাইমেনশন কি বলে মোশন আন্ডার গ্র্যাভিটির কয়েকটা ফর্মুলা করব, ফর্মুলা ডিরাইভ করব। দেখো দেখো দেখো, সেটা হচ্ছে এইখান থেকে একটা পার্টিকেলকে ওপরের দিকে ইউ ভেলোসিটিতে ছুড়ে দেওয়া হয়েছে। এই পার্টিকেলটা এই ওপরে গিয়ে আবার নিচে চলে এসছে। একটা জিনিস লক্ষ্য করো, নিচে যখন আসবে তখন বলো তো পার্টিকেলটার ভেলোসিটি নিচের দিকে না কি, তাই না? আচ্ছা, এবার দেখো আমি ডট 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 দিয়ে দেখিয়েছি, তাই না? দেখো ডট 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 দিয়ে দেখিয়েছি। অ্যাকচুয়ালি কি হচ্ছে জানো? অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটছে বডিটা ওপর দিকে যাচ্ছে এবং একই লাইনে নিচে আসছে। কি বললাম? বডিটা ওপর দিকে যাচ্ছে এবং একই লাইনে নিচে আসছে, ঠিক একই লাইনে। হ্যালো, বুঝতে পারছি? হ্যাঁ। আচ্ছা, আমি ওই একই লাইনে না লিখে আমি এটা তোমাদের বোঝাচ্ছি যে ওপরে যাচ্ছে তারপরে নিচে আসছে, সেইটাকে দিয়ে ডট 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 বুঝিয়েছি, ঠিক? এবার দেখো এইখান থেকে আমি বলছি এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা আবার যখন নিচে আসছে তখন সি পয়েন্ট। তাহলে এই যে এই ডিস্টেন্সটা এ থেকে বি, এটাই ও ম্যাক্সিমাম উঠেছে না? দেখো এটাই ও ম্যাক্সিমাম উঠেছে না? হ্যালো হ্যালো, হ্যাঁ। তাহলে এইটাকে আমি কি বলছি? এইটাকে আমি বলছি এইচ ম্যাক্স, রাইট? এবার টাইম এ থেকে বি, এইটাকে বলছি টি এ। এ স্ট্যান্ডস ফর অ্যাসেন্ড। কি বললাম? এ স্ট্যান্ডস ফর অ্যাসেন্ড, রাইট? আচ্ছা, টাইম বি থেকে সি, এইটাকে বলছি টি ডি। টি ডি মানে কি? Descent. বলো। ডিসেন্ট। শাবাশ, ডাউট থাকলে জিজ্ঞাসা করো, ডাউট থাকলে জিজ্ঞাসা করো। ওকে, এবার বলো তো আমি যদি বলি টাইম অফ ফ্লাইট মানে কতক্ষণ পার্টিকেলটা এয়ারে ছিল? টাইম অফ অ্যাসেন্ট প্লাস টাইম অফ ডিসেন্ট, রাইট? এইবারে আমি প্রতিটা জিনিস, এটাকে বলে টাইম অফ ফ্লাইট, এটাকে বলে টাইম অফ অ্যাসেন্ট, এটাকে বলে টাইম অফ ডিসেন্ট। এবারে আমি ফর্মুলাগুলো ডিরাইভ করছি, লক্ষ্য করবে। একটু রিক্যাপচুলেট করে নি, এগুলো সব ওয়াই অ্যাক্সিসে ওয়ান ডাইমেনশনাল মোশন। বলো ইয়েস। হ্যাঁ। ভেলোসিটি কনস্ট্যান্ট না, অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট ইয়েস। কি অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট না? হ্যাঁ। তাহলে এখানে আমার কাইনেমেটিক প্যারামিটার গুলো ভ্যালিড,
তিনটে হ্যাঁ। কাইনেমেটিক প্যারামিটার না, তিনটে কাইনেমেটিক ইকুয়েশন ভ্যালিড। ইয়েস ইয়েস, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? বলো। আচ্ছা দেখো, যদি বুঝতে পারো তাহলে মন দিয়ে দেখো, মন দিয়ে দেখো, আমি এ থেকে বি এই জার্নিটা কনসিডার করছি, এ থেকে বি, ঠিক? তাহলে আমি যদি লিখি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটা তো ফর্মুলা তাই না? বলো, এটা তো ফর্মুলা তাই না? কি এবার বলো তো, এ থেকে বি যদি আমি কনসিডার করি তাহলে বলো তো ওইখানে ফাইনাল ভেলোসিটি 0, হ্যাঁ। ইনিশিয়াল ভেলোসিটি ইউ প্লাস ইউ প্লাস 2, বলো তো এর ভ্যালু কত? minus d. মাইনাস জি, ভেরি গুড। আর বলো তো এস এর ভ্যালু কত? এস এর ভ্যালু আমি Eight. এখানে এইচ ম্যাক্স, এই যে এইচ ম্যাক্স দিয়েছি, দেখো এই যে এইচ ম্যাক্স দিয়েছি না? Yes. আচ্ছা এইচ ম্যাক্স, বলো তো প্লাস না মাইনাস? আরে প্লাস, কেন প্লাস কেন কেন? উপরে তো Right. পজিশনটা উপরে। শাবাশ, ফাইনাল পজিশনটা উপরে, ভেরি গুড মাই ডিয়ার, ভেরি ভেরি গুড। তাহলে বলো তো এখান থেকে আমার এইচ ম্যাক্স বেরোচ্ছে এইটা, কি বেরোচ্ছে? হ্যালো, বেরোচ্ছে? আচ্ছা এবারে তো শোনো, আমি এ থেকে বি পর্যন্তই কনসিডার করছি, সেখানে লিখতে পারি ভি ইকুয়াল টু এ টি ইউ প্লাস এটি, বলতে পারি? হ্যাঁ। এবার বলো তো একদম টপে যখন পৌঁছে তখন ভেলোসিটি কত? 0 ইনিশিয়াল ভেলোসিটি। ইউ প্লাস ইউ আর এ কত? মাইনাস জি। আর টি মানে টি এ না, টাইম অফ অ্যাসেন্ট, হ্যাঁ। তার মানে টি এ কে আমি লিখতে পারি ইউ বাই জি। হ্যাঁ। তোমাদের মধ্যে কারোর কোনো ডাউট আছে? তোমাদের মধ্যে কারো কোনো ডাউট আছে? বলো। আচ্ছা এবারে শোনো, এবার আমি এ থেকে সি এই পুরো জার্নিটা কনসিডার করব, এ থেকে সি এই পুরো জার্নিটা কনসিডার করব, মন দিয়ে শুনবে। বলো তো আমি লিখতে পারি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, লিখতে পারি? হ্যাঁ। এবার বলো তো যদি এ থেকে সি আমি জার্নিটা কনসিডার করি তাহলে ভি মানে এইখানে ভেলোসিটি ভি না, এই যে এইখানটায় হ্যাঁ। পি পয়েন্টে, হ্যাঁ। আচ্ছা এটা ভি, এটা কি প্লাস ইউ স্কোয়ার হ্যাঁ। প্লাস 2, এর ভ্যালু কত? মাইনাস জি। d. বলো তো এস এর ভ্যালু কত? এস এর ভ্যালু 0. কেন? Same জায়গায় পড়েছে। আরে আরে ও যেখান থেকে উঠেছে সেখানেই পড়েছে, তার মানে আমার ডিসপ্লেসমেন্ট কত? ইনিশিয়াল আর ফাইনাল সেম না? হ্যালো, Yes. তাহলে বলো তো এইখান থেকে ভি এর ভ্যালু প্লাস মাইনাস ইউ হবে। হ্যাঁ। এটার মানে কি? এটার মানে হচ্ছে দেখো পার্টিকেলটা যাওয়ার সময় ইউ না, এইখানে দেখো প্লাস ইউ না, তার মানে কি এইটা বুঝতে পারছো? এইটা মানে কি একটা প্লাস ইউ একটা মাইনাস ইউ, কি তাই না? দেখো দেখো দেখো, একটা প্লাস ইউ একটা মাইনাস ইউ, দেখতে বুঝতে পারছো? তাহলে বলো তো যদি যাওয়ার সময়টা প্লাস ইউ হয় তাহলে ও যখন গ্রাউন্ডে হিট করবে সেই মুহূর্তে নিচের দিকে কি হবে? মাইনাস ইউ হবে। মাইনাস মাইনাস মানে কি নিচের দিকে ডাইরেকশন না? আমি কি বুঝতে পারলাম? বলো আমি বুঝতে পারলাম? তার মানে ভেবে দেখো একই লাইনে যাওয়ার সময় যদি ওপরের দিকে ইউ ভেলোসিটি হয় তাহলে আসার সময় নিচের দিকে ইউ ভেলোসিটি হবে না? কি বুঝতে পারছি? হ্যাঁ। তাহলে বলো তো আমি যদি এইখানে বলি, এইখানে ধরো একটা লাইন টেনে দিয়েছি, কথার কথা এই লাইনে যাওয়ার সময় যদি ওর ভেলোসিটি হয় v1, তাহলে সেম লাইনে নামার সময় ভেলোসিটি কি হবে? নেগেটিভ ভি। Very good. তোমরা কি আমার কথা বুঝতে পারছো? বলো, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? যদি ডাউট থাকে আমাকে বলো। আচ্ছা ডাউট? আচ্ছা এবার মন দিয়ে শোনো, আমি যদি ভি না এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এইটা এই এসি 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 জার্নিতে কনসিডার করি, বলতো ডিসপ্লেসমেন্ট কত? এক্ষুনি বললে 0. ইউ কত? টি মানে কি টাইম অফ ফ্লাইট না, কারণ ও যতক্ষণ এয়ারে ছিল, তাই না? কি বুঝতে পারছো? দেখো তো এটা লিখতে পারি কিনা, তাহলে বলো তো টাইম অফ ফ্লাইট ইকুয়াল টু 2u বাই জি না? দেখো বুঝতে পারছো কিনা? এটাকে টাইম অফ অ্যাসেন্টের সাথে ডাবল করে দিলেও তো পেয়ে না যাবে। ডাবল কেন করবো আমি? সেটা তো আমি এখনো কনক্লুড করিনি যে যতক্ষণ উঠতে লাগছে ততক্ষণ নামতে লাগছে। আমি কি কনক্লুড করেছি? না করিনি।
এই তোমরা কি সবাই দেখতে পাচ্ছ টাইম অফ ফ্লাইট এইটা বেরিয়েছে? কারোর যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। কোয়েনা বুঝতে পারছো? শ্রেয়াঙ্কা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে টিএফ ইকুয়াল টু 2u বাই জি। এবার বলো তো টিএফ ইকুয়াল টু টিএ প্লাস টিডি, তার মানে টিডির ভ্যালু কি এইটা হবে? দেখো ওকে হ্যাঁ কি বললাম, টিডির ভ্যালু কি এইটা হবে ইউ বাই জি। তার মানে আমি কনক্লুড করতে পারি যতক্ষণ উপরে উঠতে লাগবে ততক্ষণ নিচে নামতে লাগবে। হ্যাঁ। তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যালো, বলো তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। যদি তোমাদের মধ্যে কোনো ডাউট থাকে আমাকে এখনো জিজ্ঞাসা করতে পারো। আছে কোনো ডাউট? হ্যালো, আছে কোনো ডাউট? হ্যাঁ। গুড। এইটুকু যদি আমরা করতে পারি তাহলে সেইভাবে দেখতে গেলে আমাদের, মন দিয়ে শোনো, 1D মোশনের এই মোশন আন্ডার গ্র্যাভিটির থিওরি খতম, থিওরি খতম। হ্যালো, কি বললাম? থিওরি খতম। এইবার আমরা যা করব সেটা হচ্ছে প্রবলেম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে প্রবলেম। ওকে, আচ্ছা দেখো, দাঁড়াও 1 মিনিট। 4-5টা প্রবলেম করব কনসেপ্টটাকে বিল্ড করার জন্য। দেখো আচ্ছা দেখো, একটা ছোট প্রবলেম দিয়ে শুরু করি। ফর্মুলাগুলো তোমরা যখন জেনেই গেছো বা বুঝেই গেছো, দেখো আমি এইখান থেকে একটা পার্টিকেলকে 20 মিটার পার সেকেন্ডে ওপর দিকে ছুড়ে দিয়েছি। কি বললাম? আমি এইখান থেকে একটা পার্টিকেলকে 20 মিটার পার সেকেন্ডে ওপর দিকে ছুড়ে দিয়েছি। এই পার্টিকেলটা একদম টপমোস্ট পজিশনে পৌঁছবে কি পৌঁছবে না? আরে বাবারে, পৌঁছে আবার নিচে আসবে। এবার বলতো ও ব্যাটা যখন এরকম নিচে আসবে তখন এইখানে ওর ভেলোসিটি কত হবে? হ্যালো বলো। -20 রাইট, অ্যাকচুয়ালি 20 মিটার পার সেকেন্ড আমি তো মাইনাস এই ডিরেকশন দিয়ে অ্যারোটা দেখিয়ে দিয়েছি, তাই না? তোমরা আমাকে বলো তো এ যদি এখানে এইচ অব্দি ওঠে, এইচ, তাহলে এইচ এর ভ্যালু কত বলতে পারবে? এইচ এর ভ্যালু ফর্মুলা পড়িয়েছি এক্ষুনি, ইউ স্কোয়ার বাই 2g। কত আসছে? 20 বলো তো টাইম অফ ফ্লাইট কত আসছে? 4 সেকেন্ড এই বোঝাতে পারছি আমি? হ্যালো, বোঝাতে পারছি? হ্যাঁ। আচ্ছা এবার বলো তো টাইম অফ অ্যাসেন্ট কত এখান থেকে উপরে যেতে, 2 সেকেন্ড নামতে? 2 সেকেন্ড ক্লিয়ার? আচ্ছা এইবারে আমি যে জিনিসটা বলছি সেটা শুনবে। একটা জিনিস কি লক্ষ্য করো, আমি যদি বলি এইখান থেকে 15 মিটার উঠতে ওর কতক্ষণ টাইম লেগেছে, কি করে করব? আরে বাবা ও তো ম্যাক্সিমাম 20 মিটার, তার মানে কি ও তো 15 মিটারকে পার করেই 20 মিটার গেছে, তাই না? 15 মিটারকে পার করেই তো 20 মিটারে গেছে। তাহলে আমাকে যদি জিজ্ঞাসা করে যে, আমাকে যদি জিজ্ঞাসা করে কত সেকেন্ডে ও 15 মিটার উঠেছে, তাহলে আমি কি করে করবো বলো তো? দেখো আমরা কি ফর্মুলা জানি? আমরা জানি s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই ফর্মুলাটা আমরা জানি। এবার বলো তো এইটা যদি 15 মিটার ওঠে তাহলে এইটা এর ইনিশিয়াল আর এইটা এর ফাইনাল না? কি তাহলে বলো তো এস কত, 15 প্লাস না মাইনাস? প্লাস ইউ কত, 20 প্লাস না মাইনাস? প্লাস প্লাস মাইনাস দিয়ে বলবে, উইদাউট সাইন বলবে না। প্লাস 20, টি আমার দরকার প্লাস হাফ, এর ভ্যালু কত? -7 আর টি স্কোয়ার, কারেক্ট? এখানে দেখো তো টি এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাচ্ছ কিনা? আরে বাবা এখানে একটা টি এর কোয়াড্রেটিক ইকুয়েশন পাচ্ছ না? এই টি এর কোয়াড্রেটিক ইকুয়েশনে তো, ইকুয়েশনে দেখো তো তোমরা পাচ্ছ কিনা টি এর ভ্যালু 1 আর 3? ক্যালকুলেট করে দেখো, আমি ক্যালকুলেট করবো না। ক্যালকুলেট করে দেখো, আমি ক্যালকুলেট করবো না।
হ্যাঁ। আসছে? এটার কি সিগনিফিকেন্স জানো? টাইম দুটো বেরিয়েছে না? হ্যাঁ। এটার কি সিগনিফিকেন্স জানো? আচ্ছা, তোমরা কি একটা জিনিস বুঝতে পারছো যে পার্টিকেলটা এই 15 মিটারে দুবার আসবে, কারণ একবার যাওয়ার সময় একবার আসার সময়, কি তাই না? তাহলে এই T1টা মানে হচ্ছে, দেখো এটা ধরো 15 মিটার মার্কস, এই পার্টিকেলটা এইখান থেকে উঠলো, উঠে এইখানে পৌঁছলো, এটা হচ্ছে 1 সেকেন্ড, ঠিক? আরেকবার ও উঠলো, উঠে আবার উপর থেকে নেমে এলো না, কি আমি বুঝতে পারছি? হ্যাঁ। তাহলে এই যে উঠে উপর থেকে নেমে এলো, এইটা 3 সেকেন্ড, আর এইটা 1 সেকেন্ড। আচ্ছা বলো তো, ও টোটাল ওপর থেকে উঠে এইখানে পড়তে কত লেগেছিল? 4 সেকেন্ড। তাহলে বলো তো এইখান থেকে এইটুকু পড়তে কত টাইম লেগেছিল? 1 সেকেন্ড। তোমরা কি একটা জিনিস বুঝতে পারলে? যে হাইটে উঠতে ওর 1 সেকেন্ড লেগেছিল, সেই হাইট থেকে নিচে পড়তেও 1 সেকেন্ডই লাগছে। কি সুন্দর জিনিসটা না? তোমরা কি এটা বুঝতে পারলে? হ্যালো, হ্যাঁ। একটা প্রবলেম দেবো? প্রবলেমটা দেখো, দেখো প্রবলেমটা দেখো। একটা পার্টিকেলকে ওপর দিকে 10 মিটার পার সেকেন্ডে ছুড়ে দিয়েছি, রাইট? এইটুকু হচ্ছে 15 মিটার, রাইট? ও এইভাবে গিয়ে নিচে পড়েছে, বুঝতে পারছি? হ্যালো, হ্যালো, আমাকে বার করতে বলেছে যে, দেখো আমাকে বার করতে বলেছে যে কত টাইমে ওই পার্টিকেলটা এই নিচে হিট করেছে, কত টাইমে ওই পার্টিকেলটা নিচে হিট করেছে। ফাস্ট করো। হয়েছে? একটু দাঁড়ান। টোটালটা টাইম জিজ্ঞেস করেছে, আর কোনো টাইম আছে কি? পার্ট বাই পার্টের হতে পারে। না না না, এখান থেকে এখানে পড়তে কত টাইম লেগেছে? না, আচ্ছা দেখো, s ইকুয়াল টু ut প্লাস হাফ a t স্কোয়ার। এবার বলো তো, এটা ইনিশিয়াল, এটা ফাইনাল, ডিসপ্লেসমেন্ট কত? -15 ইনিশিয়াল ভেলোসিটি কত? a কত? দেখো এটা আসছে কিনা, আসছে? এখান থেকে t এর যে কোয়াড্রেটিক
দেখো তো সলভ করে 3 আর -1 আসছে কিনা। হ্যাঁ। বুঝতে পারলাম, বলো 3 আর -1 আসছে। হ্যাঁ। 3 আর এই সবার আসছে। হ্যাঁ। ওয়েনা আসছে, স্নেহা আসছে। হ্যাঁ এইটার মানে কি বলতো? সীমন্তিনী আসছে। হ্যাঁ স্যার। এটার মানে কি বলতো? টিটা কি কখনো নেগেটিভ হতে পারে? টিটা বলো, হ্যাঁ স্যার। যদি টিটা নেগেটিভ না হয় তাহলে টি এর ভ্যালু কত? কি বলে কত সেকেন্ড বাদে ও নিচে পড়বে? 3 সেকেন্ড। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, এই প্রবলেমটা দেখো তো। স্যার বলো বলো। ওপরের প্রবলেমটা যখন উঠছে ওই টাইমটা নেব না? মানে পুরো টাইমটা ও এইখান থেকে এই অবধি এসেই পড়তেই 3 সেকেন্ড সময় লেগেছে। আচ্ছা আচ্ছা, এবারে এই প্রবলেমটা করো। এই প্রবলেমটা করতেই হবে। এখান থেকে একটি পার্টিকেলকে নিচের দিকে 10 মিটার পার সেকেন্ডে ছুড়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে 40 মিটার। তাহলে বলো তো কত সময় বাদে নিচে পড়বে? স্যার 4 সেকেন্ড। একদম একদম একদম। এটা কে বললে? স্যার অনুপ। না 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 না, 4 সেকেন্ড নয়, 4 সেকেন্ড নয়। ভালো করে দেখো, 4 সেকেন্ড নয়। এই শ্রিয়াম বুঝতে পারছো? টু সেকেন্ড। ইয়েস, কে বার করেছো? স্নেহা। শাবাশ। এখানে টি এর কটা ভ্যালু বেরিয়েছিল? শ্রিয়াম শুনতে পাচ্ছো? হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা, এইখানেও বলো তো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার হবে। হ্যাঁ। বলো তো এস এর ভ্যালু কত? এটা মাইনাস ইনিশিয়াল, ভেরি গুড। এটা ফাইনাল। এটা কি হবে? এস এর ভ্যালু মাইনাস 40 ইউ এর ভ্যালু প্লাস মাইনাস। মাইনাস আরে বাবা, এটা নিচের দিকে প্লাস হাফ, এর ভ্যালু মাইনাস। এখান থেকে টি এর দেখো দুটো ভ্যালু পাবে, একটা পাবে হচ্ছে 2 আর একটা হচ্ছে -4। এই -4টাকে আমরা ডিসকার্ড করব আর টি এর ভ্যালু 2। বুঝতে পারলাম? বলো, বোঝাতে পারলাম? আচ্ছা, এবারে এই প্রবলেমটা করো। মন দিয়ে শুনবে। গ্রাউন্ড থেকে একটা পার্টিকেলকে ভি নট ভেলোসিটিতে ছুড়ে দেওয়া হয়েছে, ঠিক? এবার ও তো এরকম ম্যাক্সিমাম হাইটে উঠবে কি উঠবে না? আমাকে বার করতে বলেছে যখন ও এই ম্যাক্সিমাম হাইটের হাফে থাকবে, মানে হাফ অফ ম্যাক্সিমাম হাইট থাকবে, ঠিক আছে? তখন পার্টিকেলটার ভেলোসিটি কত? মানে এই পজিশন যেটা h max বাই 2, এখানে ভেলোসিটি কত? একটু ট্রাই করো তো। স্যার কি বার করতে বলেছে? পার্টিকেলটা ভি নট ভেলোসিটিতে ছেড়ে দেওয়া হয়েছে, একদম উপরে পৌঁছায়, সেটা হচ্ছে h max, তাই তো? তাহলে h max বাই 2 বলে একটা জায়গা থাকবে কি থাকবে না? হ্যাঁ থাকবে। সেইখানে পার্টিকেলটার ভেলোসিটি কত? আচ্ছা রুটের মধ্যে আসবে কিছু হ্যাঁ হ্যাঁ, রুট অফ ইউ স্কয়ার মাইনাস জি এইচ ম্যাক্স এরকম কিছু। না, h max এর ওই টার্মটাই থাকবে না ডিয়ার। আচ্ছা শুধু ভি নট এর ফর্মে আসবে, ভি নট এর ফর্মে আসবে, ভি নট এর ফর্মে আসবে।
u is equal to v naught square by 2 under root মানে under root v naught square ঠিক 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 একদম। একদম ভেরি গুড। এই বাকিদের কি অবস্থা? হ্যালো, আর কেউ করতে পেরেছো? তোমরা ট্রাই করছো না ডিয়ার, তোমরা ট্রাই করছো না, নিজেরা ট্রাই করো। অ্যান্সারটা কি v naught by root 2? না, প্লাস মাইনাস হবে। আচ্ছা দেখো 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 দেখো, আমি এইচ ম্যাক্স এর ফর্মুলা কি জানি? u square by 2 ভি নট স্কোয়ার বাই 2g। হ্যাঁ। তাহলে বলো তো এইচ ম্যাক্স বাই 2 কি হবে? ভি নট স্কোয়ার বাই 4g হবে তো? আচ্ছা, এবার দেখো আমি এই পয়েন্টে যদি ভেলোসিটি বার করতে দেয়, আমি লিখছি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ঠিক? রাইট, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এবার দেখো ভি স্কোয়ার মানে হচ্ছে ফাইনাল ভেলোসিটি, বলো তো ইউ স্কোয়ার মানে ভি নট স্কোয়ার না? অ্যাকচুয়ালি ভি নট না, মানে বেসিক্যালি প্লাস ভি নট হোল স্কোয়ার প্লাস 2 এ মানে মাইনাস জি। এবার বলো তো এইখানে ওর ডিসপ্লেসমেন্ট এইচ ম্যাক্স বাই 2 বলো। হ্যালো, হ্যাঁ। বলো তো এইচ ম্যাক্স বাই 2 সেটা পজিটিভ না নেগেটিভ? কি পজিটিভ না? বলো পজিটিভ না কেন? আরে বাবা, এইটা ইনিশিয়াল পজিশন, এটা ফাইনাল পজিশন। তাহলে ফাইনাল পজিশনটা ইনিশিয়াল পজিশনের উপরে না নিচে? উপরে। তাহলে প্লাস হবে না মাইনাস হবে? Plus. গুড গুড। তাহলে বলো তো আমি এই ভ্যালুটা কি এখানে বসিয়ে দেবো? বসিয়ে দেবো? হ্যালো, হ্যাঁ। তাহলে দেখো তো ভি নট স্কোয়ার প্লাস সরি মাইনাস 2g এইচ ম্যাক্স বাই 2 ভি নট স্কোয়ার বাই 4g। দেখো তাহলে এটা আসছে না ভি নট স্কোয়ার বাই 2, তাহলে ভি কি হবে? প্লাস মাইনাস ভি নট বাই রুট 2 হবে? বলো হবে? বলো হবে? হ্যাঁ। এটা সিগনিফিকেন্স কি? এটা সিগনিফিকেন্স হচ্ছে দেখো এই পার্টিকেলটা যখন এই এইচ ম্যাক্স বাই 2 তে আসবে, ওপর দিকে যখন হবে তখন ভি নট বাই রুট 2, সেম ভাবে আবার উপর থেকে পড়ে নিচের দিকে আসবে না, তখন হবে ভি নট বাই রুট 2 নিচের দিকে। কি বোঝাতে পারছি? বলো প্রবলেমটা বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, এবার দেখো মন দিয়ে শুনবে। সেটা হচ্ছে এই প্রবলেমটা দেখো এভরিবডি, এইটা একটা টাওয়ার আছে, এই টাওয়ার থেকে এই হুলোটা একটা বল ছুড়ে দিয়ে মানে জাস্ট রিলিজ করে দিয়েছে ইউ ইকুয়াল টু 0 তে। এইটার হাইট হচ্ছে 400 মিটার। কি বললাম? এটার হাইট হচ্ছে 400 মিটার। এবারে শোনো, এবার নিচ থেকে সেম ভাবে আর একটা পার্টিকেলকে 100 মিটার পার সেকেন্ডে ছুড়ে দেওয়া হয়েছে, ঠিক? হ্যালো, ঠিক বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ স্যার। আমাকে বার করতে বলেছে এটাও টি ইকুয়াল টু 0 টাইমে ছুড়ে দেওয়া হয়েছে, এটাও টি ইকুয়াল টু 0 টাইমে রিলিজ করেছে, এটাও টি ইকুয়াল টু 0 টাইমে, ঠিক? আমাকে বার করতে বলেছে ওরা when and
ওয়্যার এটার নাম ধরো এ এ বল, এটা বি বল, এ এন্ড বি মিট। ট্রাই করো দেখি। আচ্ছা দেখো আমি করছি, এভরিবডি দেখো আমি করছি। নন্দিনী হ্যাঁ স্যার, মাঝে মাঝে বেরিয়ে যাচ্ছ, হ্যাঁ স্যার, জুমে একটু প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি। আজকে। ভিডিওটা দেখে নিও ভালো করে। ধরো এ এখান থেকে এইচ মানে এই পয়েন্টে এসে ওরা মিট করেছে, ঠিক, যেটা এখান থেকে এইচ ডিস্টেন্স দূরে। বলো তো এখান থেকে তাহলে কত ডিস্টেন্স দূরে হবে? 400 মাইনাস এইচ না? হ্যালো, এবার ধরো দুটোকে যদি একই সাথে আমরা ছেড়ে দিই, এ যদি টি টাইমে এখানে পৌঁছায়, তাহলে তো একেও তো টি টাইমে পৌঁছতে হবে, তাই না? কি, তাই না? বুঝতে পারছি? হ্যালো, বলো বোঝাতে পারছি? হ্যাঁ। আচ্ছা, এবার দেখো আমি কি করছি, মন দিয়ে শুনবে। সেটা হচ্ছে আমি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এইটা দুজনের জন্য লাগাচ্ছি। কার কার জন্য? বি এর জন্য আর এর জন্য। আচ্ছা বলো তো, এইখানে যখন মিট করেছে বি এর জন্য ডিসপ্লেসমেন্ট কত? ডিসপ্লেসমেন্ট 400 মাইনাস এইচ। হ্যালো, দেখো, আরে বিটা কত ডিসপ্লেসমেন্ট করেছে? 400 মাইনাস এইচ। হ্যাঁ হ্যাঁ, প্লাস না মাইনাস? Plus। কেন? উপরে মানে ফাইনাল উপরে। রাইট, এইটা ইকুয়াল টু ইউটি। ইউটি মানে কত? 100। 100 into 0, 100 into 0। আরে ইন্টু জিরো কেন? ও হ্যাঁ, না না না, ঠিক আছে। ইউটি প্লাস কি হবে বলো? মাইনাস প্লাস মাইনাস 10 টি স্কোয়ার। এটা আমি এর জন্য লিখতে পারি। এই বি এর জন্য বলো তো এর জন্য কি লিখবো? এইচ ইকুয়াল টু 0 ইন্টু টি প্লাস হাফ মাইনাস 10 ইন্টু টি স্কোয়ার লিখবো। দেখো বুঝতে পারছো কিনা? আরে দুজনে মাইনাস এইচ হবে না। রাইট, ভেরি গুড, আমি এটাই জানতে চাইছিলাম। কে বললে এটা? এইটা সাবাস। এই এটা মাইনাস এইচ হবে বলো? ওয়ান্ডারফুল। ওকে, এবার তোমরা আমাকে বলো তো, এই দুটো ইকুয়েশন থেকে যদি আমি বি থেকে এ কে যদি আমি মাইনাস করে দিই, তাহলে এইটা প্লাস, এইটা কিছু হবে না, এইটা প্লাস, তাহলে বলো তো এখান থেকে আমার কি বেরোচ্ছে? 400 ইকুয়াল টু 100 টি বেরোচ্ছে কিনা? হ্যাঁ। বেরোচ্ছে? হ্যাঁ। তাহলে বলো তো টি এর ভ্যালু কত? 4 seconds, তার মানে বলো তো ওরা কতক্ষণ বাদে মিট করেছে? 4 seconds। এবার বলো তো আমি যদি এইখানে এইচ এর ভ্যালু বসিয়ে দিই, হাফ মাইনাস এইচ ইকুয়াল টু হাফ ইন্টু মাইনাস 10 ইন্টু 4 স্কোয়ার, তার মানে এই এখান থেকে এইচ এর ভ্যালু কত বেরোচ্ছে বলো তো? বলো বলো কত বেরো? 80। তাহলে ওরা 80 মিটার বাদে ইয়ে করবে, ওরা কি বলে মিট করবে। আচ্ছা লাস্ট একটা প্রবলেম দেবো, ভালো প্রবলেম। প্রবলেমটা দেখো, ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্রবলেম, মন দিয়ে শুনবে। লাস্ট প্রবলেম, আমি প্রবলেমটা করিয়েও দেবো। স্যার ভালো। একবার প্রেস করবেন? হ্যাঁ স্যার। আচ্ছা এই প্রবলেমটা দেখো, আমি পুরোটা করিয়ে দেবো, কিন্তু প্রথম থেকে বুঝতে বুঝতে যাবে। ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্রবলেম দেখো। আহা, দেখো
একটা টাওয়ার আছে যার হাইট h, রাইট? এখান থেকে এ একটি বলকে জাস্ট রিলিজ করে দেওয়া হয়েছে। কি বললাম? এ একটি বলকে রিলিজ করে দেওয়া হয়েছে। আর এইখান থেকে ওয়াই ডিস্টেন্স দূরে আর একটা সেগমেন্ট রয়েছে, ঠিক? এইখানে বি একটা বল আছে, রাইট? এবার মন দিয়ে শোনো কি হচ্ছে। এই এ বলকে রিলিজ করে দেওয়ার পর এ বল এখান থেকে এক্স ডিস্টেন্স নিচে নেমেছে, ঠিক? যে সময় ধরো এটা 12টার সময় এই বলটাকে ছেড়ে দেওয়া হয়েছে, তাহলে ও এক্স ডিস্টেন্স নিচে নামতে কিছুক্ষণ টাইম লাগাবে কি লাগবে না? বললাম 12টা বেজে 5 সেকেন্ডে ও নিচে নেমেছে। আমি ধরলাম, আমি এটা টাইম দিয়ে তোমাদের বোঝাচ্ছি, বুঝতে পারছি? হ্যালো হ্যালো। হ্যাঁ। এইবার এ যখন এক্স ডিস্টেন্স নেমেছে তখন বি কে, বি মানে বি কে ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে বলতো বি কে কটায় ছেড়ে দেওয়া হয়েছে? 12টা বেজে 5-এ ছাড়া হয়েছে না? হ্যালো, বুঝতে পারছো? তাই না? এবার বলেছে দুজনেই 12টা বেজে 10 সেকেন্ডে নিচে পড়েছে। তাহলে আমাকে প্রুফ করতে বলেছে হাইট অফ দ্য টাওয়ার হবে x প্লাস ওয়াই বাই 4x হোল স্কয়ার। এটা প্রুফ করতে বলেছে। আমি কি আরেকবার বোঝাবো প্রবলেমটা? এ বলটাকে 12টার সময় ছেড়ে দেওয়া হয়েছে। এই বলটা যখন আচ্ছা, এই বলটাকে 12টার সময় ছেড়ে দেওয়া হয়েছে আর বি বলটাকে তার কিছুক্ষণ পরে ছেড়ে দেওয়া হয়েছে। কতক্ষণ পরে? এ বলটা যখন এক্স ডিস্টেন্স নেমেছে তখন বি বলটাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং দুজনেই একই সাথে মাটিতে পড়েছে। তাহলে আমাকে বার করতে বলেছে হাইট অফ দ্য টাওয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার বাই 4x। কি করে করবো বলো তো? আচ্ছা দেখো তো, আমি যদি এ বলটাকে নিয়ে কনসেন্ট্রেট করি, এই পয়েন্টে এ বলটার ভেলোসিটি কত? ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। এই ফর্মুলায় দেখো, এই ফর্মুলায় এ বলটার ইনিশিয়াল ভেলোসিটি কত বলো? ভেরি গুড, প্লাস 2। এর জায়গা কত লিখবো? মাইনাস মাইনাস জি। আর এস এর জায়গায় মাইনাস এক্স। অ্যাবসলিউটলি রাইট। এটা হচ্ছে ভি স্কয়ার। তাহলে ভি কে লিখতে পারি √2gx। বলো এই অবধি লিখতে পারি? আচ্ছা, এবারে মন দিয়ে শোনো। বলো তো বি বলটা কতটা ডিস্টেন্স পড়েছে? বি বলটা এইচ মাইনাস ওয়াই। একদম কারেক্ট, একদম কারেক্ট। আচ্ছা, এবার বলো তো বি বলটা যখন এইখান থেকে এইটুকু পড়েছে, টি টাইমে পড়েছে, হ্যাঁ। বলো তো এ বলটা যখন এইখান থেকে এইটুকু পড়েছে, এ বলটা কতটা টাইম, কতটা ডিস্টেন্স পড়েছে? মাইনাস এক্স। এক্স মাইনাস এইচ, ঠিক? এ কত টাইমে পড়েছে? সেম টি টাইমে পড়েছে না? কি? হ্যাঁ। তাই না? এবার দেখো, আমি যদি s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ার বি বলের জন্য লিখি, তাহলে বলো তো ডিসপ্লেসমেন্ট কত? মাইনাস এইচ মাইনাস, বলো এইচ মাইনাস ওয়াই। বি বল কেন মাইনাস হয়েছে বুঝতে পেরেছো? ফাইনাল পজিশনটা নিচে, তাই না? এবার বি বলটাকে কি রিলিজ করে দেওয়া হয়েছে নাকি কোনো ভেলোসিটি দেওয়া হয়েছে? বলো। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি কত? 0। ভেরি গুড। তাহলে আমি লিখতে পারি ইউটি সেটা 0 প্লাস হাফ মাইনাস জি টি স্কোয়ার। দেখো একই তো ব্যাপার, ঠিক 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 লিখেছি। তাহলে বলো তো এখান থেকে লিখতে পারি এইচ মাইনাস ওয়াই ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার। ঠিক লিখিনি? গুড। এইটা আমার একটা ইকুয়েশন। তোমরা আমাকে বলতে পারবে এ বলের জন্য আমি যদি লিখি এ বলের জন্য কোথা থেকে কোথায়, এইখান থেকে এইটুকু, তাহলে কি আমি এইটা লিখবো? ডিসপ্লেসমেন্ট কত? এইচ মাইনাস এক্স, প্লাস না মাইনাস? মাইনাস। এবার বলতো ইনিশিয়াল ভেলোসিটি কত এই পয়েন্টে? এই যে ক্যালকুলেট করেছি না, ক্যালকুলেট করেছি না, তাই না? তার মানে কি লিখবো? ভিটি প্লাস হাফ মাইনাস জি টি স্কোয়ার লিখবো। দেখো তো দেখো তো দেখো তো কি বুঝতে পারছি? এবার এই ভিটিটাকে কি লিখবো বলতো? মাইনাস না প্লাস? মাইনাস। কেন বলো বলো, কেন? ঠিকই বলছো, নিচে। তার মানে কি আমি লিখতে পারি এটা মাইনাস √2gx ইন্টু টি প্লাস হাফ
মাইনাস জি টি স্কোয়ার মাইনাস এইচ মাইনাস এক্স লিখতে পারি ডিয়ার? হ্যাঁ। আচ্ছা এবার দেখো এইখান থেকে আমি সবগুলো থেকে মাইনাস কমন নিলে এইচ মাইনাস এক্স ইকুয়াল টু রুট টু জি এক্স টি প্লাস হাফ জি টি স্কোয়ার লিখতে পারি? হুম। হ্যাঁ। এবার বলো তো এই যে হাফ জি টি স্কোয়ার এটা এখানে বসিয়ে দেবো, তাহলে লিখতে পারি এইচ মাইনাস এক্স ইকুয়াল টু রুট টু জি এক্স টি প্লাস এইচ মাইনাস ওয়াই। বুঝতে পারছি? হ্যালো, এখান থেকে দেখো তো টি এর ভ্যালু এইটা আসে কিনা। ওরা এত টাইম বাদে নিচে পড়বে, আসছে এটা? বলো এটা আসছে? হ্যাঁ 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 হ্যাঁ। Okay, এবার দেখো এই ফর্মুলায় যদি আমি টি এর ভ্যালু বসিয়ে দিই, এই ফর্মুলাটায় এখানে লিখে দিচ্ছি টি এর ভ্যালু এই ফর্মুলায় কি লিখছি, এইচ মাইনাস ওয়াই ইকুয়াল টু হাফ জি। টি এর ভ্যালু কি বলেছে? ওয়াই মাইনাস এক্স বাই রুট টু জি এক্স হোল স্কোয়ার না কি, তাই না? হ্যালো, তাই না? তার মানে বেসিক্যালি এটা কি বলতো, হাফ জি ওয়াই মাইনাস এক্স বাই টু জি এক্স, এইটা না? দেখো বলো। হ্যাঁ। এবার বলো তো জি জি কেটে যাচ্ছে, তাহলে বেসিক্যালি কি হচ্ছে, ওয়াই মাইনাস এক্স বাই এক্স, এইটা না? এইচ মাইনাস ওয়াই, তাহলে মানে কত বলতো, এইচ মানে কি হবে, ওয়াই মাইনাস এক্স বাই ফোর এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই না? তাহলে বলতো এখান থেকে আমি যদি ফোর এক্স কমন নিই, ওয়াই মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই না? এটাই আমার ওয়াই প্লাস এক্স হোল স্কোয়ার বাই ফোর এক্স না? বলো বুঝতে পেরেছো কিনা, বলো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ। যদি বুঝতে পারো তাহলে এটাই ছিল আমাদের আজকের শেষ প্রবলেম। থ্যাংক ইউ ভেরি মাচ তোমরা এতক্ষণ জেগে থাকার জন্য। ওকে, আচ্ছা এই প্রবলেমটা তোমরা বাড়িতে সবাই ট্রাই করবে। ইটস আ ভেরি গুড প্রবলেম, যেই অ্যাডভান্সে এসেছিল। তার মানে তোমাদের কোনটা কোনটা হোমওয়ার্ক থাকলো, আচ্ছা তোমরা কিন্তু আমাকে সবাই হোমওয়ার্ক পাঠাচ্ছ না, which is not a good sign, which is not a good sign. ওকে, তোমরা কিন্তু পাঠাচ্ছ না। ওকে, স্যার একবার উপরে করবেন একটু, হুম, আর একটু। ঠিক আছে। ওকে চলো এই প্রবলেমটা বাড়িতে ট্রাই করবে, দেন আমাদের অনেকগুলোই তো প্রবলেম করলাম ওয়ান ডি মোশনে, তাই না? মোটামুটি ফাইন। তো নেক্সট দিন আমাদের এই হোমওয়ার্ক গুলো করবো এবং গ্রাফ শেষ করবো। চলো, গুড নাইট।